নমস্কার শ্রোতা বন্ধুরা, গল্পের আঙিনায় আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি জানি আমার প্রিয় শহর এবং সেখানকার মানুষজন আজ কেউ ভালো নেই, আমিও ভালো নেই। সুদূর প্রবাসে থেকেও বিক্ষুব্ধ মনটা আমার প্রিয় শহরেই পড়ে আছে। এমন মর্মান্তিক একটা ঘটনা, একটি ফুটফুটে নিষ্পাপ অমূল্য প্রাণ এইভাবে নষ্ট হলো, ক্ষত বিক্ষত হলো, অকালে ঝরে গেল। ভাবলে শিউরে উঠতে হয়। সত্যি, কোনো কালেই ভারতবর্ষের নারী স্বাধীন ছিল না। চিরদিনই সে লাঞ্ছিত, অপমানিত, অত্যাচারিত। যুগে যুগে শুধুমাত্র অত্যাচারের ধরন বদলেছে। তবে সময় এসেছে বদলের, সুবিচারের। সমগ্র বিশ্বজুড়ে ওঠা এই প্রতিবাদ আন্দোলন সব কিছু যদি বদলে দেয়, নৃশংস নরপশুদের যাতে চরমতম শাস্তি হয়, এই সুদূরে বসে এক বুক আশা নিয়ে আমিও সেই দিকেই তাকিয়ে আছি। গল্পের আঙিনায় আমরা শুনছি প্রখ্যাত সাহিত্যিক শ্রী গজেন্দ্র কুমার মিত্রর বিখ্যাত উপন্যাস পাঞ্চজন্য। আজকে শুনব 7ম পর্ব। ঈর্ষার লক্ষণটা, মুখশ্রীর এই বিবর্ণতা বা দীপ্তিহীনতা যে কেউ লক্ষ্য করেছে বা করছে, হংঘাধিপতির এমন আশঙ্কা বিন্দুমাত্র ছিল না। ওর মনে হয়েছে গোপন ক্ষত। ব্যথাতুর এই ঈর্ষা ও ক্ষোভ একান্তভাবে ওরই নিজস্ব। এ জ্বালা যন্ত্রণাদায়ক, তবু উনি তা সযত্নে লালন করেছিলেন। আসলে এই অন্তর্বেদনাটুকুই যে যন্ত্রণাদাত্রীর সঙ্গে ওর একমাত্র যোগসূত্র। এই যন্ত্রণায় অনুক্ষণ তাকে ঘিরে আছে, তাকে স্পর্শ করতে পারছে দুর্লঙ্ঘ ব্যবধান ঘুচিয়ে দিয়ে। এই একটি মাত্র উপায়ে ওর হৃদয়ের আরতি পৌঁছচ্ছে সেইখানে যেখানে ওর পৌঁছনোর কোনো উপায় নেই। দ্রৌপদী, কৃষ্ণা, পাণ্ডব মহিষী, ইন্দ্রপ্রস্থের পট্ট মহাদেবী। এই জীবনে বহু নারী কামনা করেছে ওকে, মহাবীর, ভাস্কর দূতী, অনল কান্তি কর্ণকে। যারা স্বেচ্ছায় এসে আত্মদান করেছে, তার মধ্যে অলোক সামান্যা সুন্দরীরও অভাব ছিল না। ওর প্রধানা মহিষীর প্রেমেও উনি তৃপ্ত, উনি পূর্ণ, তাতেও সন্দেহ নেই। তবু সেদিনের সেই পাঞ্চাল স্বয়ম্বর সভায় কৃষ্ণার রৌর প্রত্যাখ্যানের ক্ষতটা আজও নিরাময় হয়নি। সে অপমান অনির্বাণ অগ্নিদাহ রূপে তাকে প্রতিনিয়ত দগ্ধ করেছে। সেই একবার মাত্র, তারপর আর দেখেননি তিনি দ্রৌপদীকে। পাণ্ডবদের নবরাজ্যাভিষেকের সময় তুচ্ছ বাধাকে নিমন্ত্রণ রক্ষার প্রবল অন্তরায় করে তুলে এড়িয়ে গেছেন। তবু সেই একদিন মাত্র দেখার স্মৃতিটাই যথেষ্ট। মনে হয়েছে জীবনে আর যাকেই পান, ওই নারীটিকে না পেয়ে তার এই বীর্য, শৌর্য, খ্যাতি সব মিথ্যা হয়ে গেছে। এই জীবনেরই আর কোনো অর্থ নেই। সে দীপ্তিময়ীর মুখ অবয়বের সমস্ত তথ্য বিস্মৃত হয়েছেন। শুধু একটা ঈপ্সাতুর কল্পনায় গড়া অস্পষ্ট চিত্রমূর্তিকে মনে মনে পূজা করেছেন, কামনা করেছেন। তারপর দীর্ঘকাল পরে আবার দেখছেন। কিন্তু এ কি দেখলেন? অগ্নিসম্ভবা, সাক্ষাৎ অগ্নিরূপিণী শিখাময়ী কন্যা, বিদ্যুতাগ্নিশিখার মতোই যেন নিমেষকাল মধ্যে দৃষ্টি দগ্ধ করে দিয়ে চলে গেল। সেই জ্যোতিতে যেমন ত্রিভুবন দীপিত হয়েছিল, তার অভাবে যেন তেমনই গাঢ় তমিশ্রায় ঢেকে গেল সব। না, এ বহ্নির দাহিকা শক্তি আছে, পাবকতা নেই।
দগ্ধ করে শুধু জ্বালার সৃষ্টি করে, ক্ষতবিক্ষত করে। হে মৃত্যুরূপিণী, মুক্তিরূপিণী নয়। কিন্তু শুধুই কি রূপ? না, এ নারীকে যত দেখছেন ততই বিস্মিত, অভিভূত হচ্ছেন কর্ণ। ঈর্ষিত হচ্ছেন পাণ্ডবদের অকারণ, অপ্রত্যাশিত, অযাচিত এই সৌভাগ্যে। হ্যাঁ, অকারণই। ওরা এর যোগ্য নয় কেউ। ওরা সম্ভবত এর মূল্যও বুঝছে না। এই বিপুল সংখ্যা গণনার আয়ত্তাতীত বিশাল যজ্ঞকাণ্ডের কৃষ্ণাই যেন নিয়ন্ত্রী, কেন্দ্রবিন্দু। সর্বত্রই তাঁর কর্তৃত্ব, সর্বকার্যের উপরই তাঁর প্রখর দৃষ্টি, তাঁর আদেশের পতাকা শোভমান। এ কর্মোদ্যোগের সঙ্গে যদি অশ্বের তুলনা দেওয়া যায় তো বলতে হবে এই লক্ষ কোটি বা তারও অধিক রথাশ্বের রশ্মি এই একটি মাত্র নারীর হাতে। বলা উচিত পাণ্ডবরা কার্য, দ্রৌপদী কারণ। তারা বাহু, দ্রৌপদী মস্তিষ্ক। একটি মাত্র সুকুমার তনু যেন সহস্র অবয়বে বিভক্ত হয়ে লক্ষ্য কর্তব্য ও দায়িত্ব পালন করছে। এমন কখনো দেখেননি কর্ণ, কখনো ভাবতেও পারেননি। এমন যে হয় তাও কখনো শোনেননি। সমস্ত অনুমান এতদিনের অগণিত বর্ণরঞ্জিত সুদূর কল্পনাকে অতিক্রম করে গেছে বাস্তব। সমস্ত বিস্ময় ক্ষুদ্র, তুচ্ছ হয়ে গেছে যেন। তবু এই চিন্তা ভাবনা একমাত্র তাঁরই গোপন অন্তর সম্পদ। এই যন্ত্রণা, এই দহন তাঁরই নিভৃত, নিজস্ব ভেবে নিশ্চিন্ত ছিলেন কর্ণ। তার কারণ তিনি জানতেন, সমব্যথী না হলে কারো পক্ষে এ সত্য অনুমান করা সম্ভব নয়। আর তাঁর সমব্যথী, তাঁর চিন্তার অংশীদার এখানে কে থাকবে? কে অনুমান করতে পারবে তাঁর মনের এই ঝঞ্ঝা? শ্রীকৃষ্ণের হিসাব তো ধরেনি। যতই বুদ্ধিমান হন, তিনি বা ওর মনের তল পাবেন কেন? তার তো এ মনোভাবের কোনো কারণ নেই। তিনি সর্বভাবে পূর্ণ, তৃপ্ত। তাই যখন এক অপরাহ্ন বেলায় সভাগৃহ সংলগ্ন উদ্যানে ময়দানব, বুঝি মায়াদানব বলাই উচিত, রচিত স্বপ্ন কাননে উদাসভাবে বিচরণকারী দিগন্তে স্থাপিত দৃষ্টি কর্ণকে বাহুপাশে আবদ্ধ করে শ্রীকৃষ্ণ এই প্রশ্ন করলেন। তখন তিনি যে চকিত চমকিত হয়ে উঠেছিলেন, নিমেষে বিবর্ণ হয়ে গিয়েছিল তার ললাট কপোল। দেবনিন্দিত কণ্ঠেও নিমেষকাল মধ্যে শ্বেতবিন্দু দেখা দিয়েছিল। তার মধ্যে শুধু বিস্ময় নয়, এক অজ্ঞাত আশঙ্কার ভাবও ছিল। এ লোকটিকে অনেকেই মায়াধর, ঐন্দ্রজালিক বলে। তাই কি সত্য? এ তাঁর মনের গোপনতম কক্ষের কুঞ্চিকা আবিষ্কার করল কি করে? শ্রীকৃষ্ণ প্রশ্ন করলেন, অঙ্গাধিপতি, এখানে এসে পর্যন্ত মাৎসর্যের বহুবিধ রূপ ও বর্ণ দেখলাম। তার মধ্যে একমাত্র আপনার মুখভাবই স্বতন্ত্র ও অনন্য। আপনি তো কই এদের এই প্রায় অলৌকিক সম্পদ ও প্রতিপত্তিতে বিন্দু মাত্র ঈর্ষাবোধ করছেন না? ভারতের সমস্ত রাজন্য যুধিষ্ঠিরকে রাজ চক্রবর্তী বলে নতি জানাচ্ছেন, তাতেও আপনার অন্তর্দাহ নেই। আশ্চর্য! আত্মসম্বরণ করে নিতে একটু বিলম্ব হলো বই কি। বেশ একটুক্ষণ নিঃশব্দে থেকে ধীরে ধীরে উত্তর দিলেন কর্ণ, না, শক্তি থাকলে, সে শক্তি অর্জনের জন্য সাধনা থাকলে এবং তার সদ্ব্যবহার করার সুযোগ থাকলে হে কিছু অস্বাভাবিক বা অসম্ভব নয়। সুতরাং আমি দুঃখ বা ঈর্ষাবোধ করব কেন?
ঈর্ষা করে দুর্বল ও অকর্মণ্যরা। বিধাতা আমাকে পৌরুষ দিয়েছেন, শৌর্য আমার আয়ত্ত। অস্ত্র শিক্ষার জন্য জীবনপণ শুধু নয়, ভবিষ্যৎ পর্যন্ত পণ রেখে সাধনা করেছি, তপস্যা করেছি বলতে গেলে। আমার ক্ষোভ সেইখানে। সে শৌর্য, সে শিক্ষা প্রয়োগ করার সুযোগ বা ক্ষেত্র পেলাম না। জন্মটাই আমার প্রবল শত্রু, প্রতিদ্বন্দ্বী হয়ে দাঁড়ালো। মিথ্যা পাণ্ডবদের ঈর্ষা করে কি করব? যারা করছে তারা কেউই পাণ্ডবদের সমকক্ষ প্রতিদ্বন্দ্বী নয়, হে সত্য আমি স্বীকার করতে বাধ্য। শ্রীকৃষ্ণ ভাবোচ্ছ্বাস গাঢ় কণ্ঠে বলে উঠলেন, ধন্য ধন্য কর্ণ, আপনি ধন্য। লোকে যে আপনাকে মহান দেব চরিত্র মানুষ বলে তা সত্য নয়, আপনি দেব দুর্লভ চরিত্র। কিন্তু তারপর যেন কিঞ্চিত আত্মসংবরণ করে নিয়ে অতি শান্ত কণ্ঠে পুনশ্চ প্রশ্ন করেন, কিন্তু অঙ্গাধিপতি, এই কি একমাত্র কারণ? এতটা ক্ষোভ কি শুধু এই জন্য? ঈর্ষা করার কি আর কোনো হেতু নেই? আপনি নিজের মানুষ লোকের গতি প্রকৃতি সম্বন্ধে সম্পূর্ণ সচেতন তো? আবারও যেন একটা প্রবল আঘাত পেলেন কর্ণ, তেমনি শঙ্কা সম্ভ্রমে মেশা বিস্ময়ের আঘাত। মুহূর্তের জন্য আবারও অরুণাভ হয়ে উঠল তার মুখ। কিন্তু এবার তিনি অকস্মাৎ পাদচারণা বন্ধ করলেন, বাসুদেবের মুখোমুখি ফিরে স্থির হয়ে দাঁড়িয়ে গেলেন। তীক্ষ্ণ নিষ্পলক দৃষ্টিতে ওর মুখের দিকে কিয়ৎকাল তাকিয়ে থেকে জিজ্ঞাসা করলেন, আপনি এই প্রশ্ন করলেন কেন? অন্য কোনো হেতু থাকতে পারে এমন আপনি ভাবলেনই বা কি করে? অনুমান? কিন্তু সমব্যথী না হলে অন্তরের নিভৃততম কক্ষের এই অন্তর্লীন রহস্য অনুমান করার তো কথা নয়। অথচ আপনারই বা এমন এ ধরনের ক্ষোভ থাকবে কেন? আশ্চর্য! আমার ধারণা ইহলোকে যা কিছু কাম্য থাকতে পারে পুরুষের, তা আপনি সবই পেয়ে গেছেন। এক সম্রাট রূপে প্রতিষ্ঠা পাননি, তবে আপনার লোকোত্তর প্রতিভা ও অবিশ্বাস্য তীক্ষ্ণধার বুদ্ধির যে পরিচয় পেয়েছি বা পাচ্ছি, লোকমুখে শুনেই অবশ্য বেশিরভাগ, তবু তা যতই অতিরঞ্জিত হোক, তার মধ্যে কিছু সত্য নিশ্চয় আছে। আপনি ইচ্ছা করলে সে প্রতিষ্ঠাও আপনার পক্ষে খুব আয়াসসাধ্য হতো না। এই প্রাসাদ, এই ঐশ্বর্য তো আপনারই দান। তাই ভেবেছিলাম আপনি পরিপূর্ণ, তৃপ্তকাম। শ্রীকৃষ্ণ হাসলেন, তাঁর সেই বিশেষ রহস্যঘন হাসি, তা যেমন গভীর তেমনি দুর্বোধ্য। বললেন, অঙ্গাধিপতি, পুরুষ কেন, সমগ্রভাবে মানুষের কথাই চিন্তা করুন। এ পৃথিবীতে যেই দেহ ধারণ করুক, তার সমস্ত আকাঙ্ক্ষা কখনোই চরিতার্থ হয় না, হওয়া সম্ভব নয়। কিছু না কিছু কাম্য অপ্রাপ্য থেকেই যায়, কিছু না কিছু অতৃপ্তি। এই পার্থিব নিয়ম। একটা কামনা পূর্ণ হতে না হতে আর একটার কথা ভাবে মানুষ। তার সম্ভোগের সমাপ্তি নেই, কামনা বাসনারও না। এমনকি মৃত্যুকালেও অক্ষয় স্বর্গবাসের বা আরও সুখদ পুনর্জন্ম লাভের কামনা নিয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করে। আকাঙ্ক্ষার কামনার সম্বরণে পিপাসার সমাপ্তি ঘটে না, সংহরণ আবশ্যক। সম্পূর্ণ নিবৃত্তি মানেই নির্বাণ, মহানির্বাণ। তার জন্য ঋষিরা তপস্যা করেন, কিন্তু তাও কি পান কেউ? সহস্র বৎসর, শত জন্ম কঠোর তপস্যার পরও দেখি মুহূর্ত মধ্যে সে কৃচ্ছ সাধন ব্যর্থ হয়ে যায়।
সামান্য সম্ভোগের জন্য লালায়িত হয়ে ওঠেন, অথবা প্রতিষ্ঠা, প্রতিপত্তি, সম্মানের জন্য। হয়তো কোটিতে গোটিক মানুষের সেই দিব্যপূর্ণতা, সেই দুর্লভ বস্তু মহাপরিনির্বাণ লাভ হয়, হকামনার সিদ্ধি লাভ হয়। বাসুদেবের মুখের ওপর স্থির নিবদ্ধ দৃষ্টিকর্ণ ওর কথাগুলি মনোযোগ দিয়ে শুনছিলেন, কিন্তু পূর্ণ মন সেখানে যুক্ত করা সম্ভব হয়নি। অর্ধেক মন তার সম্মুখস্থ ওই অবর্ণনীয় সুন্দর নীলকান্ত মণির মতোই নীলাভ আয়ত নয়নের মধ্যে থেকে বক্তার মনোরাজ্যের অন্তর্গূঢ় রহস্য জবনিকা উন্মোচনের চেষ্টা করছিল। এখন একটা দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করে বললেন, তাহলে কি আপনিও, আপনার এ ক্ষোভ কি আমার হতাশারই সমধর্মী? শ্রীকৃষ্ণ পুনশ্চ তাকে গভীর আলিঙ্গনে বদ্ধ করে প্রায় অস্ফুট কণ্ঠে বললেন, সব প্রশ্নের উত্তর সর্বদা দেওয়া সম্ভব নয় বন্ধু, আর সব কৌতূহল প্রকাশ করতেও নেই। সেই দিনই সায়াহ্নবেলায় যুধিষ্ঠির বিশিষ্ট আত্মীয়, জ্ঞাতিবর্গ ও অন্তরঙ্গ বান্ধবজনকে এক উদ্যোগ মন্ত্রণা সভায় আহ্বান করেছিলেন। যজ্ঞের পুরোহিত, ঋত্বিক প্রভৃতি পূর্বেই স্থিরীকৃত হয়েছিল। স্বয়ং মহর্ষি ব্যাসদেবী সে ভার গ্রহণ করেছিলেন। সুদামা, যাজ্ঞবল্ক এদের পুরোহিত, ধৌম, পৈল প্রভৃতি সুপণ্ডিত ও তপস্বীগণকে কার্যের ভার দিয়ে ব্যাসদেব স্বয়ং ব্রহ্মা বা প্রধান ঋত্বিক রূপে যজ্ঞের যেটা দেব কার্য সেটা সমাধা করবেন। কিন্তু যজ্ঞ বলতে শুধু সেটুকুই নয়, অন্তত এ রাজসযজ্ঞ নয়। সুতরাং কাজ এবং দায়িত্ব দুই বহুবিধ ও বহু বিচিত্র, তা পালন বা সুসম্পন্ন করাও দুঃসাধ্য। সেই জন্যই এই মন্ত্রণা বা পরামর্শ সভার আয়োজন। সমাগত সম্মানিত ব্যক্তিদের মধ্যে ব্যাসদেব, ভীষ্ম, দ্রোণাচার্য, কৃপাচার্য ধৃতরাষ্ট্রর পাদবন্দনা করে, বিদুরকে নমস্কার জানিয়ে, জ্ঞাতি ভ্রাতাদের সস্নেহ আলিঙ্গন ও কনিষ্ঠদের সাদর শিরশ্চুম্বন করে যুধিষ্ঠির সকলকেই হাত ধরে এনে যথাযোগ্য আসনে বসালেন। তারপর নিজে গুরুজনদের থেকে কিছু নিম্নে আসন গ্রহণ করে এতাবৎ যা যা আয়োজন সম্পন্ন হয়েছে তার একটা সংক্ষিপ্ত বিবরণ দিয়ে কৃতাঞ্জলি পুটে বললেন, এখন এই বিরাট কর্মকাণ্ডে অনুগ্রহ করে কে কি ভার নেবেন তা যদি জানান, আমার বিপুল দুশ্চিন্তা কিঞ্চিত লাঘব হয়। বক্তব্য নিবেদন শেষ করে কিছুটা উৎসুক এবং কিছু উৎকণ্ঠিত মুখে তিনি পিতামহ ভীষ্মের দিকে তাকালেন। ভীষ্ম জন্মাধিকার সূত্রে এদের পিতামহ, তারই সিংহাসন পাওয়ার কথা। তার পিতা কুরুরাজ শান্তনু এক রূপবতী মৎস্যজীবী কন্যাকে দেখে প্রায় জ্ঞান হারিয়েছিলেন। উন্মত্তবৎ তার পিতার কাছে গিয়ে বিবাহের প্রস্তাব করেছিলেন, কিন্তু সে ধীবর এই শ্রেণীর নৃপতিদের চরিত্র জানত। দুদিনের সম্ভোগেচ্ছা মিটে গেলে দাসীর মতো একদিকে ঠেলে দেবে, এর গর্ভজাত সন্তানকে জারজ সন্তানের মতো দেখবে। সে শর্ত করল, এর গর্ভে পুত্র হলে সেই সিংহাসনে বসবে এই প্রতিজ্ঞা করলে তবেই আমি কন্যাদান করব। শান্তনু বিপন্ন বোধ করলেন। পুত্র দেবব্রত রূপে, গুণে, বিদ্যায়, বুদ্ধিতে, বিবেচনায়, শৌর্যে গর্ব করার মতোই সন্তান। পৃথিবীতে তার সমান বীর কেউ নেই। একবিংশতিবার যিনি স্বীয় ভুজবলে পৃথিবীকে নিক্ষত্রিয় করেছিলেন, সেই স্বয়ং মহর্ষি ভার্গবও তার কাছে পরাজিত হয়েছেন। সে পুত্রকে সিংহাসনে বঞ্চিত করেন কি করে? তাতে শুধু যে একটা বিরাট অবিচারের কারণ হবে তাই নয়,
কুরু সিংহাসনও ক্ষতিগ্রস্ত হবে। তিনি সে শর্তে রাজি হতে পারলেন না। ম্লান মুখে বাড়ি ফিরলেন, কিন্তু অতিরিক্ত কামনা অতৃপ্ত থাকায় আহারে নিদ্রা নষ্ট হয়ে গেল। দিন দিন শীর্ণ হয়ে যেতে লাগলেন। দেবব্রত পিতার এই ভাবান্তর লক্ষ্য করে সেবকদের কাছে কারণ অনুসন্ধান করলেন এবং পিতাকে না জানিয়েই ধীবর রাজের কাছে গেলেন। বললেন, আমি প্রতিজ্ঞা করছি, আমার এই জননীর পুত্রই, যদি পুত্রই হয়, সিংহাসন লাভ করবে। ধীবররাজ বললে, কিন্তু বাপু, এরপর তোমার ছেলেরা যদি সে সিংহাসন দাবি করে, আমার দৌহিত্ররা কি তাদের সঙ্গে পেরে উঠবে? এই বিপদ অবশ্যম্ভাবী জেনে আমি কন্যাকে প্রৌঢ় পাত্রে দিতে প্রস্তুত নই। দেবব্রত বললেন, বেশ, আমি প্রতিজ্ঞা করছি, আমি কখনোই দ্বার পরিগ্রহ করব না। তাহলে তো আর কোনো কলহ বিবাদের সম্ভাবনা থাকবে না। ধীবররাজ নিশ্চিন্ত হয়ে কন্যাকে কুরুরাজ অন্তঃপুরে পাঠালেন। এই ভীষণ প্রতিজ্ঞা করার জন্যই জনসমাজে দেবব্রত ভীষ্ম বলে পরিজ্ঞাত হয়েছেন। সেই থেকে তিনি তপস্বীর জীবনযাপন করেছেন এবং অভিভাবক উপদেষ্টা রূপে এদের লালন পালন ও রক্ষা করেছেন। ভাই বিচিত্রবীর্যের অকাল মৃত্যু হলে তিনি অন্ধ ভ্রাতুষ্পুত্র ধৃতরাষ্ট্র, রুগ্ন পাণ্ডু, দাসী গর্ভজাত তাদের ভাই বিদুরকে লালন করেছেন। সেই জন্যই তিনি সর্বজন শ্রদ্ধেয়। হে বংশের তিনি অগ্রগণ্য। ভীষ্ম কিছুক্ষণ মৌন থেকে বললেন, এখানে আমার ভ্রাতৃতুল্য মহাজ্ঞানী মহাতপস্বী কৃষ্ণদ্বৈপায়ন আছেন। তিনি আমাপেক্ষা অনেক প্রাজ্ঞ, সুতরাং সর্বাগ্রে তার মতামত জ্ঞাত হওয়াই বাঞ্ছনীয় কর্তব্য। তবে বৎস, তোমাকেও সত্যনিষ্ঠ, স্থিতধী ও বুদ্ধিমান বলে জানি। তুমি কোনো অর্বাচীনতা প্রকাশ করবে না, এ আমার দৃঢ় বিশ্বাস। তুমি কি কিছু স্থির করেছ এ বিষয়ে? তোমার ধারণা কি যদি বলো তো আমরা তা অনুমোদন, পরিবর্তন বা সম্পূর্ণ পরিত্যাগ করব কিনা সেটা বিবেচনা করতে পারি। ব্যাসদেব সম্মতিসূচক শির সঞ্চালন করে বললেন, শ্রীমান যুধিষ্ঠির বয়সে নবীন হলেও হে পর্যন্ত অর্বাচীনবৎ কোনো কর্ম করেননি। কোনো হঠকারিতা বোধ করি তার সাধ্যাতীত। বরং তাঁর বিবেচনাতি ও কর্ম নির্দেশনা দেখে আমি বিস্মিতই হয়েছি। আমার মনে হয় তিনি যা ধারণা ও স্থির করেছেন তা পরিবর্তনের অপেক্ষা রাখে না। ওদের এই উৎসাহদানে যুধিষ্ঠির যেন কিছু মানসিক বল লাভ করলেন। তবু আগের মতোই কৃতাঞ্জলি পুটে বললেন, অনুমোদন করার অপেক্ষা আপনাদের স্থিরীকৃত তালিকায় সর্বাংশে শ্রেয় হতো। কোনো পরিচিত নাম পেলে আর নূতন নামের কথা চিন্তা করেন না কেউ। তত্রাচ আপনারা যখন আদেশ করেছেন, তখন আমার প্রস্তাব আমি আপনাদের কাছে নিবেদন করছি। আমার মনে হয় কোন কর্ম সঙ্গত বা অসমীচীন করা আবশ্যক বা নিষ্প্রয়োজন স্থির করার ভার কুরু পিতামহ, আমাদের একান্ত শুভার্থী মহাত্মা ভীষ্ম ও আমাদের শস্ত্রগুরু দ্রোণাচার্য যদি অনুগ্রহ করে গ্রহণ করেন তো সকল দিক দিয়েই তো উপযুক্ত হয়। তেমনি আমার মনে হয়েছে ভোজন রসিক ধীমান দুঃশাসন যদি খাদ্য ভাণ্ডার নিত্য পরিপূরণ ও সুষ্ঠু বন্টনের ভার নেন, গুরুপুত্র অশ্বত্থামা ব্রাহ্মণদের আতিথেয়তা ও সম্মান রক্ষার দায়িত্ব গ্রহণ করেন, মহামতি সঞ্জয় রাজন্যবর্গের সেবায় নিযুক্ত থাকেন, সকল প্রকার ঐশ্বর্যে বীতস্পৃহ গুরু কৃপাচার্য যদি কোষাগার ও রত্নভাণ্ডার রক্ষার গুরুভার বহনে সম্মত হন এবং সেই সঙ্গে দক্ষিণাদি দানের ব্যবস্থাও, তো এইসব সুকঠিন ও গুরুত্বপূর্ণ কার্য সুসম্পন্ন হতে পারে। ধর্মজ্ঞ বিদুর ব্যতীত আয় ব্যয়ের হিসাব রক্ষা করতে পারেন ও
প্রয়োজন বুঝে সুসঙ্গতভাবে ব্যয় করতে পারেন এমন কোনো লোক আমার স্মরণে আসেনি। বাল্মীকি, সোমদত্ত, পিতৃব্য ধৃতরাষ্ট্র ও আমাদের স্নেহাস্পদ ভগ্নিপতি জয়দ্রথ সমস্ত কার্য পর্যবেক্ষণ, পরিদর্শন ও সামগ্রিকভাবে কর্তৃত্ব করলেই শোভন ও যথোপযুক্ত হয়। আর একটি যা গুরুতর কার্য অবশিষ্ট থাকে তা হল উপহার উপঢৌকনাদি গ্রহণ ও আমন্ত্রিত অতিথিবর্গের অভ্যর্থনা। মহামানী, আত্মসম্মান সচেতন স্নেহাস্পদ ভ্রাতা দুর্যোধনকেই আমি এ কার্যের সর্বাপেক্ষা উপযুক্ত কর্তা বলে বোধ করি। যুধিষ্ঠির তার বক্তব্য শেষ করে নীরব হলে চতুর্দিকে সাধু সাধু রব উঠল। ভীষ্ম, দ্রোণাচার্য, ব্যাসদেব প্রভৃতি জ্ঞানী প্রধানগণ শুধু যে এ তালিকা সর্বাংশে অনুমোদন করলেন তাই নয়, এর ভূয়সী প্রশংসা করে মুক্ত কণ্ঠে স্বীকার করলেন যে এর অপেক্ষা সদ্বিবেচনা তাঁদের দ্বারা সম্ভব হতো না। প্রশংসা ও হর্ষধ্বনি কিঞ্চিৎ স্তিমিত হলে অপেক্ষাকৃত নীরবতা নেমে এলো সেই মন্ত্রণাগৃহে। হৃষ্ট সকলেই, এমনকি এই কার্যভার প্রদানেই যথাযোগ্য সম্মান প্রদর্শন করা হয়েছে মনে করে চিরঈর্ষী দুর্যোধনকেও বেশ সন্তুষ্ট মনে হল। আরও কিছু সাধারণ দায়িত্বভার বন্টন অবশিষ্ট ছিল। যুধিষ্ঠির দ্রুত তার তালিকা নিবেদন করলেন। পরবর্তীকালে কোনো বিভ্রান্তি বা অসঙ্গতি না দেখা দেয় সেই কারণে নকুল সেগুলি স্বতন্ত্র ভূর্জপত্রে লিপিবদ্ধ করতে লাগলেন। সে কাজও একসময় সমাপ্ত হল। এবার সভাভঙ্গেরই চিন্তা সকলের মনে। ভীষ্ম, দ্রোণ, ধৃতরাষ্ট্র, বাল্মীকি এবং দুর্যোধন ও তার মাতুল সৌবল শকুনি যেন বিভিন্ন দলে বিভক্ত হয়ে নিজেদের মধ্যে মৃদু গুঞ্জনে আলোচনা আরম্ভ করলেন। বাসুদেব শ্রীকৃষ্ণ কিন্তু এ পর্যন্ত কোনো বাং নিষ্পত্তি করেননি। সভাগৃহের একেবারে সর্বশেষ প্রান্তের এক কোণে স্থির হয়ে বসেছিলেন। দৃষ্টি তার এপাশের মুক্ত বাতায়ন পথে দুর্বলভিতে নিবদ্ধ। সেখানে দুটি কপোত কপতি পরস্পরের সঙ্গে কৃত্রিম কলহে লিপ্ত। এক দৃষ্টে মনোযোগের সঙ্গে যেন তাই লক্ষ্য করছেন। মনে হচ্ছে এখানে থেকেও তিনি এই আলোচনা বা মানুষগুলির সঙ্গে যুক্ত নন, কোনো বহু দূরে কোথাও চলে গিয়েছেন। এতক্ষণের এ আলোচনার এক বর্ণও তার শ্রুতিগোচর হয়নি, যেন এর সঙ্গে তার সম্পর্ক মাত্র নেই। কিন্তু ঠিক যখন মন্ত্রণা বা আয়োজন পূর্ব ব্যবস্থা সুসম্পন্ন হওয়ায় তৃপ্ত যুধিষ্ঠির সভা সমাপ্তি ঘোষণার মৌন অনুমতি প্রার্থনা করে চতুর্দিকে তাকিয়েছেন, তখন অকস্মাৎ শ্রীকৃষ্ণ তার এতক্ষণের নীরবতা ভঙ্গ করলেন। স্বভাবসিদ্ধ সকৌতুক হাস্যের সঙ্গে বলে উঠলেন, মহারাজ চক্রবর্তী যুধিষ্ঠির যে আমাকে একেবারেই অকর্মণ্য মনে করেন তা জানতাম না। আমার ধারণা ছিল, অহংকারও বলতে পারেন, যে অন্তত কোনো ক্ষুদ্রাতি ক্ষুদ্র কর্মভার, নিতান্ত অগুরুতর কিছু একটা পাব। এই গৃহের সকলেই সে কণ্ঠস্বরে ও বক্তব্যে চমকিত হয়ে উঠলেন। বাসুদেব যে এতক্ষণ কোনো কথা বলেননি সে তথ্য সম্বন্ধেও এই প্রথম সকলে সচেতন হলেন। পাণ্ডবরা উদ্বিগ্ন ও অপ্রতিভ, ভীষ্ম, দ্রোণ প্রভৃতি বিস্মিত। কুরুভ্রাতাগণ এদের মধ্যে আসন্ন মনোমালিন্যের মতো বাঞ্ছিত সৌভাগ্য আশা না করলেও একটা কৌতুককর পরিস্থিতির প্রত্যাশায় উৎফুল্ল ও উদ্গ্রীব হয়ে উঠলেন। শুধু বিশেষ বিচলিত হলেন না বরং যুধিষ্ঠিরই। তাঁর প্রশান্ত মুখেই বিশেষ কোনো বৈলক্ষণ দেখা দিল না, বরং তিনি স্নিগ্ধ কণ্ঠে শান্তভাবে উত্তর দিলেন, বাসুদেব, আমার ধারণা ছিল এবং এখনো আছে, বস্তুত আমি যা কিছু করেছি, করছি বা করব তা তোমারই প্রতিনিধি রূপে। আমি তোমারই ইচ্ছা প্রকাশ করেছি মাত্র। এ বৃহৎ কর্মচক্রের তো তুমিই চক্রী,
তুমি এর স্রষ্টা ও দ্রষ্টা, এর ধ্যান মূর্তি। এ কর্মের কল্পনা থেকে সূচনা ও বর্তমান বাস্তব আকার গ্রহণ, হে কি সবই তোমার ইচ্ছায় সংঘটিত হয়নি? আমি জানি আমাদের সকলকে সুপরিচালনা করার কঠিন দায়িত্ব তুমি একা বহন করছো। তাই এ বিপুল যন্ত্রের কোনো খণ্ডাংশ রূপে তোমাকে দেখতে চাইনি। কোনো সামান্য কার্যে তোমাকে জড়িত করার কথা চিন্তাই করিনি। এখন যদি তুমি ইচ্ছা করো, বলো কোন কার্যভারে তোমার অভিলাষ, কোন কর্তব্যকে তুমি সুষ্ঠুতর রূপে সার্থক করতে চাও। তুমি অনায়াসে তা গ্রহণ করো। তুমি পূর্ণ। এখন যদি আবার নিজেকে খণ্ডাংশ রূপে প্রকাশিত করার অভিপ্রায় হয়ে থাকে, তাহলে আমাদের আর কি বলার আছে? আমরা তাতেই সুখী ও নিশ্চিন্ত হব। জনার্দন শ্রীকৃষ্ণর কবি কল্পনাতীত অবর্ণনীয় মোহন মুখমণ্ডল মধুরতর হাস্যে রঞ্জিত হয়ে উঠল। বললেন, মহারাজ যুধিষ্ঠির, যিনি ধর্মরাজ নামেই বেশি পরিচিত, তিনি সত্যবাদী, প্রয়োজন হলেও অনৃত বাক্য বলেন না, এই জানতাম। তিনি যে বিনয় বচনেও এমন সুপটু, তা জানা ছিল না। অকস্মাৎ কুরু রাজ্জামাতা জয়দ্রথ এক ধরনের রুরো ব্যঙ্গহাস্যের সঙ্গে বলে উঠলেন, হ্যাঁ ঠিক, মহারাজ চক্রবর্তী বড় বিপজ্জনক পথে অগ্রসর হচ্ছেন। বিনয় বাক্যের পরের পংক্তি হল চাটুবাদ, আর কে না জানে চাটুবাদের অর্ধাংশ সার্থক, বাকি অর্ধাংশ মিথ্যায় গঠিত। অনেকেরই ভ্রু কুঞ্চিত হয়ে উঠল এই ধৃষ্টতায়। ভীষ্মর মুখ বিরক্তিতে কঠিন হয়ে উঠল। তবু তিনি সে মনোভাব গোপন করেই বললেন, আমার বিশ্বাস কল্যাণীয় যুধিষ্ঠির তাঁর আন্তরিক বিশ্বাসই প্রকাশ করেছেন, অকারণ বিনয় করেননি। আমিও যতটুকু যা এখানে এসে শুনেছি, প্রত্যক্ষ করেছি ও শ্রীমান পাণ্ডবদের সঙ্গে আলোচনায় আহরণ করেছি, তাতে তার সঙ্গে আমি একমত, তার প্রস্তাবও সমর্থন করি। এখন বাসুদেব তাঁর ইচ্ছা প্রকাশ করলে আমরা দায়িত্ব বন্টনের তালিকা সমাপ্ত করতে পারি। শ্রীকৃষ্ণ এবার উঠে দাঁড়ালেন। দুই কর অর্ধযুক্ত করে অনুগ্রহ প্রার্থনার ভঙ্গিতে বললেন, যা শুনলাম প্রধান প্রধান প্রায় সব কর্ম সম্পাদনের ভারী বণ্টিত এবং তা নিশ্চিত যোগ্য স্কন্ধে অর্পিত হয়েছে। শুধু একটি কর্তব্যের কথা সম্রাট যুধিষ্ঠির, এমনকি পিতামহ ভীষ্মেরও দৃষ্টি এড়িয়ে গেছে। আমি সেই আপাত প্রধান কর্ম সম্পাদনেরই অনুমতি প্রার্থনা করছি। অভ্যাগতদের পাদ প্রক্ষালনের ভারটি অনুগ্রহ করে আমাকে দেওয়া হোক। সে সভায় আকস্মিক বজ্রপাত হলেও বোধ করি সকলে এত হতচেতন বিমূঢ় বোধ করতেন না নিজেদের। কিছুক্ষণের জন্য যেন জনপ্রাণীহীন চিরতুষারাবৃত সুমেরু শিখরের মতো একটা অপার্থিব নিস্তব্ধতা নেমে এলো সে সভাগৃহে। সূচি পতন শব্দহীন নীরবতা। অবিশ্বাস্য, অবিশ্বাস্য। সকলেরই এই কথাটা প্রথম মনে হলো। তাঁরা কি ঠিক শুনেছেন? বাসুদেবের কথার কি সম্যক অর্থ গ্রহণ করতে পেরেছেন? তারপর কারো বা মনে হলো এটা ব্যঙ্গ করে বলেছেন শ্রীকৃষ্ণ। তার নাম বাদ দেওয়ার অভিমানে এদের সমুচিত শিক্ষা দিতেই এই অদ্ভুত প্রস্তাব করেছেন। অনেকক্ষণ পরে ব্যাকুল যুধিষ্ঠির বলে উঠলেন, না না, এ কি বলছো? তুমি রহস্য করছো নিশ্চয়, অথবা আমাদের ওপর বিরক্ত কি রুষ্ট হয়েছ। এই কাজটার কথা মনে পড়েনি ঠিকই। তুমি হয়তো সেই দিকে দৃষ্টি আকর্ষণ করার জন্যই। শ্রীকৃষ্ণের কণ্ঠ একই সঙ্গে গম্ভীর, শান্ত অথচ শানিত হয়ে উঠল।
তিনি যুধিষ্ঠিরের বাক্যে বাধা দিয়ে বললেন, না মহারাজ, আপনাদের মনে পড়লেও আমি এই কাজটি চেয়ে নিতাম আপনাদের কাছ থেকে। আপনারা অপরকে ভার দিলে আমি তার কাছ থেকে ভিক্ষা চাইতাম। আমার কাছে এই দেবকার্য, ভগবৎ সেবা, যেখানে বহু মানুষের অধিষ্ঠান, যেখানে জনতা, যেখানে পঞ্চজন, সেখানেই যথার্থ ঈশ্বরের অস্তিত্ব, তাঁর উপস্থিতি, এ আমি মনে প্রাণে বিশ্বাস করি। অধিকাংশের মতামতই সত্য, গ্রাহ্য। বহু লোকের মিলিত ইচ্ছাই নিঃসন্দেহে দৈব ইচ্ছা। হে মহারাজ চক্রবর্তী, আপনার এই সুবৃহৎ যজ্ঞ, এই কর্ম সমারোহ, যা পূর্বেও আর সংঘটিত হয়নি, পরেও হবে না সম্ভবত, ইতিহাস যুগ যুগ ধরে যার সাক্ষ্য ও কাহিনী বহন করবে, যা সহস্র বর্ষ পরে প্রবাদে পরিণত হয়ে থাকবে, সেই যজ্ঞের এই সুফলটি আমি ভিক্ষা করছি। এই সুদুর্লভ সুযোগে জনদেবতা, জনতারূপ ঈশ্বরের সেবা ও পূজা করার অকল্পনীয় সৌভাগ্যই আমার কাম্য ও প্রার্থনা। যজ্ঞের যাবতীয় ফল আপনারই থাক, এইটুকু পুণ্য সঞ্চয়ের অধিকার মাত্র আমাকে দিন। আবারও সভাগৃহ তেমনই নীরব হয়ে রইল কিছুকাল। মনে হতে লাগলো শ্রীকৃষ্ণের সেই গম্ভীর বজ্র নির্ঘোষপথ কণ্ঠধ্বনির স্মৃতি সেই কক্ষের স্তম্ভে স্তম্ভে প্রতিহত হয়ে সে সভাগৃহের বায়ুমণ্ডলে প্রতিধ্বনিত হতে লাগল। সকলেই কেমন উদাস ও চিন্তাকুল হয়ে উঠলেন। অনেকেরই বিস্ময় বিস্ফারিত নেত্রে পলক পড়ল না বহুক্ষণ। শুধু তার মধ্যে বাষ্পাদ্র নেত্র বিদুর উঠে দাঁড়িয়ে আবেগ গাঢ় কণ্ঠে বলে উঠলেন, ধন্য ধন্য শ্রীকৃষ্ণ, তুমি পুরুষোত্তম। তোমার কথিত জনদেবতার বাণী মূর্তি তুমি, তার শক্তি তোমাতেই সংহত রূপ ধারণ করেছে। আমি তোমাকে প্রণাম করি। সংকল্পিত যজ্ঞের পূত বেদিতে প্রারম্ভাগ্নি প্রজ্বলিত হবার পূর্বেই সেই বিশাল সভার অন্তর্গৃহে অন্য এক অগ্নি প্রধূমিত হয়ে উঠল। প্রথম স্ফুলিঙ্গাকারে, কিন্তু কে না জানে উপযুক্ত উপাদান পেলে একটি মাত্র ক্ষুদ্র অগ্নিকণা বিপুল বহ্নিলীলায় পরিণত হতে বিলম্ব হয় না। না, সে স্ফুলিঙ্গ যজ্ঞবিদদের অরণি মন্থদণ্ডের সংঘর্ষে দেখা দেয়নি। সে অগ্নি যজ্ঞমূর্তিকে হবিনিষেকের কাজেও লাগেনি। তার উপাদান হল ঈশা। যজ্ঞবাহন হলেন চেদিরাজ শিশুপাল, অনেকের আহত অভিমানের বাণীরূপ। যজ্ঞের প্রাক্কালে যজ্ঞপতি যুধিষ্ঠিরের অভিষেক প্রয়োজন। তার পূর্বেও কিছু কৃত্য আছে। কোনো কোনো দেবতাকে স্মরণ করতে হয়, তারপর ব্রহ্মা, ঋত্বিক, অধৈর্য, উদ্গাতা প্রভৃতির বরণ। অর্ঘ্য নিবেদন করতে হয় পুরোহিত, সমাগত ঋষি ও প্রধান প্রধান বিপ্রদের। সেই সঙ্গে মাল্য বন্দনাদির অর্ঘ্য নিবেদন করতে হয় বিশিষ্ট অতিথিদের। এক্ষেত্রে রাজন্যবর্গই সেই শ্রেণীতে পড়েন। বিশাল যজ্ঞসভা দারুণ হলহলা শব্দে পূর্ণ। তন্মধ্যে যাজক ও ব্রাহ্মণদের তর্ক বিতর্ক, স্বীয় জ্ঞান প্রদর্শনের আস্ফালনই অধিক। নৃপতিদের সাহংকার স্পর্ধা প্রকাশের প্রতিযোগিতা তো আছেই, পারিষদদেরও কম নয়, বরং তাঁদের অহংকার প্রকাশের কারণ তালিকা যেন সমধিক। কিন্তু ঋত্বিক পুরোহিত বরণ শেষ হলে যখন বিধি অনুযায়ী অর্ঘ্য দেবার কাল উপস্থিত হল, তখন অকস্মাৎ সেই বৃহৎ অংশের সমস্ত কোলাহল স্তব্ধ হয়ে গেল। আর সহসা সেই নিস্তব্ধতায় ব্রাহ্মণগণ তাদের অন্তহীন তর্ক বিতর্ক স্থগিত রেখে নির্নিমেষ কৌতূহলে এদিকে চেয়ে রইলেন, অর্থাৎ বিশিষ্ট অতিথি নৃপতিদের দিকে। এ আকস্মিক নীরবতার কারণ আছে।
ভারতের সর্বপ্রান্তের ছোট বড় স্বাধীন সামন্ত করদ রাজা সকলেই সমাগত হয়েছেন। এদের প্রত্যেককেই কিছু অর্ঘ্যদান সম্ভব নয়, অবশ্যই নির্বাচিত কয়েকজনকে দেওয়া হবে। সে সৌভাগ্য কাদের ভাগ্যে? পাণ্ডবরা কাকে অগ্রাহ্য করে কাকে সম্মান প্রদর্শন করবেন? কৌতূহল ও অধীর প্রতীক্ষা সেই জন্যই। রাজন্যবর্গের অলস কৌতূহল মাত্র নয়, তাঁদের কাছে এ সম্মান বা অবহেলার মূল্য অনেকখানি। যেটা প্রাপ্য বলে মনে করছেন, সেটা না পেলে অসম্মানিত শুধু নয়, অপমানিত বোধ করবেন। সকলেরই কিছু না কিছু দাবি আছে। যার ক্ষুদ্র রাজ্য, সামান্য ক্ষমতা, তিনিও মনে মনে বংশমর্যাদার অভিমান দিয়ে বিশালতর দাবি রচনা করছেন। রাজবংশীয় বা ক্ষত্রিয় সমাজে বোধ করি ভীষ্মই প্রাচীনতম ব্যক্তি। তিনি রাজাদের এ মনোভাবের কথা বিলক্ষণ অবগত আছেন। যুধিষ্ঠির যে অর্ঘ্যদানের পূর্বে সে কর্তব্যবিধির কথা তাকেই প্রশ্ন করবেন, কিংকর্তব্য তাঁর কাছেই জানতে চাইবেন, তাও জানেন। তাই অনেক চিন্তা করে সে সমস্যার সমাধানও ভেবে রেখেছেন। যুধিষ্ঠির সত্যই যথাসময়ে তাঁর সামনে এসেই সে প্রশ্ন উত্থাপন করলেন। ভীষ্ম মনে মনে উত্তরটা ভেবে রাখলেও ক্ষণকাল মৌন থেকে উপস্থিত রাজন্যবর্গের দিকে একবার চেয়ে নিলেন, যেন ওদের মনোভাবের মৌখিক প্রতিচ্ছবির সঙ্গে নিজের বিচারটা মিলিয়ে নিলেন আর একবার। তারপর তার অভ্যাস মতো ধীরে ধীরে বললেন, গুরু, পুরোহিত, স্নাতক, সম্বন্ধী, সুহৃদ ও রাজগণ, এরা সকলেই শুভ কর্মারম্ভে অর্ঘ্যলাভের বা সম্মানিত হবার যোগ্য। এরা বহুদিন পরে অনুগ্রহ করে আমাদের কাছে এসেছেন, এজন্য এদের অর্ঘ্য দিয়ে সম্মান প্রদর্শন কর্তব্য। তবে এই শ্রেণীর অভ্যাগতদের সংখ্যা যেরূপ বিপুল, সকলকে অর্ঘ্য দিতে গেলে আজকের দিন তো বটেই, পক্ষকাল লেগে যাওয়াও বিচিত্র নয়। তাই আমার মতে এদের প্রতিভু হিসাবে কিছু কিছু প্রধান ব্যক্তিকে অর্ঘ্য দাও। কিন্তু তারও পূর্বে এ সভার যিনি সর্বশ্রেষ্ঠ অভ্যাগত, তাকে সর্বপ্রথম ও শ্রেষ্ঠ অর্ঘ্য প্রদান করে তোমার কার্য আরম্ভ করো। আমার মনে হয় এ ব্যবস্থায় কেউ তোমার ত্রুটি ধরে ক্ষুণ্ণ হবেন না। এই সংখ্যাতীত অতিথিদের অর্ঘ্যদানের কথা চিন্তা করতে গিয়ে বিপুল কালব্যয়ের কথাটাই উৎকণ্ঠিত করেছিল যুধিষ্ঠিরকে। তিনি এখন যেন অনেকখানি নিশ্চিন্ত হয়ে করজোরে পুনঃ প্রশ্ন করলেন, পিতামহ, সেক্ষেত্রে আপনি সেই সর্বাগ্রগণ্য ব্যক্তিকে চিহ্নিত করুন, যিনি এই সকল অতিথির মধ্যে প্রথম ও শ্রেষ্ঠ অর্ঘ্য পাবার যোগ্য। ভীষ্ম বললেন, যিনি অবনত মস্তকে সকলের পাদস্পর্শ করে সর্বজনশ্রদ্ধেয় হয়েছেন, যার আগমনে এই সভা আলোকিত, এখানকার বাতাস আমোদিত ও আহ্লাদিত হয়েছে, সেই শ্রীকৃষ্ণ ব্যতীত হে প্রসঙ্গে তো আর কারো কথা মনে আসছে না। তুমি তাকেই ওই অর্ঘ্য দান করো। ভীষ্মের এ প্রস্তাব যাদের কর্ণগোচর হল, হওয়ার খুব বাধাও ছিল না। কয়েকজন উচ্চকণ্ঠ দৌবারিক নিযুক্তই ছিল, যারা সকল প্রয়োজনীয় প্রশ্নোত্তর সভার প্রান্তে প্রান্তে পুনঃ উচ্চারিত করে দূরতম স্থানে পর্যন্ত তার বার্তা পৌঁছে দেবে। তাদের অধিকাংশই হর্ষধ্বনি করে ভীষ্মকে সমর্থন করলেন। কিন্তু আর এক অংশ, যে সকল নৃপতি পাণ্ডবদের প্রতি ঈর্ষিত ও বৃষ্ণি বা যদুকুল সম্বন্ধে বিদ্বিষ্ট, তাদের মুখ ক্রোধে অঙ্গার বর্ণ ধারণ করল। তারা ঘন ঘন নিঃশ্বাস ত্যাগ ও করমুষ্টি বদ্ধ করতে লাগলেন। কিন্তু অধিকাংশেরই অনুমোদন ও সহদেব কর্তৃক সেই শ্রেষ্ঠ অর্ঘ্যদান কার্য প্রত্যক্ষ করলেও তখনই কোনো প্রতিবাদ করতে সাহস করলেন না।
একমাত্র চেদিরাজ শিশুপাল ছাড়া। সম্রাট জরাসন্ধর পাপ সহচর এই শিশুপালের শৈশবে এক বিচিত্র ইতিহাস ছিল। শিশুপাল শ্রীকৃষ্ণ বলদেবের নিকটাত্মীয়, এদের পিতৃশশা সম্পর্কেও ভ্রাতা। কিন্তু লোকটি যেমন পাষণ্ড তেমনি ক্রূর, বিবেকবর্জিত। কিংবদন্তি, এর জন্মের সময় 4টি হাত ও 3টি চক্ষু ছিল। শুধু তাই নয়, ভূমিষ্ঠ হওয়ার সঙ্গে সঙ্গে গর্দভের ন্যায় উচ্চ শব্দ করে উঠেছিলেন। অশুভ আশঙ্কা করে ওর জননী ও জনক তখনই ওকে ত্যাগ করতে উদ্যত হয়েছিলেন। কিন্তু দৈবজ্ঞ ভবিষ্যৎ বক্তারা এসে গণনা করে বললেন, আপনারা অযথা ভয় পাবেন না, এই শিশু কালে স্বাভাবিক মানুষের আকার ধারণ করবে এবং যৌবন প্রাপ্তে মহাবল পরাক্রান্ত যুদ্ধজীবী হবে। কোনো ভগবত বংশজাত মহাপুরুষ এরই আত্মীয় একে ক্রোড়ে করলেই এর অতিরিক্ত বাহু শুষ্ক হয়ে মিলিয়ে যাবে, 3য় চক্ষুটিও নিশ্চিহ্ন হবে, সাধারণ মানুষের মতোই অবয়ব প্রাপ্ত হবে। তবে যার স্পর্শে এই অলৌকিক ঘটনা ঘটবে, পরমায়ু পূর্ণ হলে তার আয়ুধেই এ নিহত হবে। এই এর ভাগ্যলিপি, কোনো কারণেই তার অন্যথা হবে না। দৈবজ্ঞদের বাকে কিছুটা নিরুদ্বিগ্ন হয়ে চেদিরাজ মহিষী নবজাতককে ক্রোড়ে তুলে নিয়ে স্তন্যদান করলেন এবং লালন করতে লাগলেন, কিন্তু সম্পূর্ণ আশ্বাস লাভ করতে পারলেন না। ভবিষ্যৎ দ্রষ্টাদের নিষ্ঠুর গণনা তার দিন রাত্রিকে বিভীষিকাগ্রস্ত করে রাখল। সেই কারণেই তিনি শিশুকে সমাগত অতিথি আত্মজন, ঋষি, ব্রাহ্মণ সকলেরই ক্রোড়ে দিতে লাগলেন। কিন্তু কারোর স্পর্শেই কোনো পরিবর্তন ঘটল না। কিছুকাল পরে একদা অন্য দেশ যাত্রাপথে বাসুদেব শ্রীকৃষ্ণ কয়েক প্রহরের জন্য অতিথি হলেন এবং তার পিতৃশশা কোনো কিছু আশা না রেখে কতটা অভ্যাসবশতই, কারণ বাসুদেব তখন তরুণ বয়স্ক ভাগ্যান্বেষী মাত্র, শিশুকে তার অঙ্কে স্থাপন করলেন। কিন্তু এইবারই প্রায় সঙ্গে সঙ্গে আশ্চর্য ফল দেখা দিল। কণ্ঠস্বর তো স্বাভাবিক শিশুর মতো হয়ে গেলই, অতিরিক্ত বাহু দুটিও সেই দণ্ড থেকে শুষ্ক ও বিবর্ণ হতে লাগল। কিছুদিনের মধ্যে বিচ্ছিন্ন মূল শাখার মতো শুষ্ক সে দুটি বাহু একদা আপনি খসে পড়ে গেল এবং 3য় নেত্রবিবরও এমনভাবে নিশ্চিহ্ন হল যে সেটি কোন স্থানে ছিল তা স্মরণ করা জননীর পক্ষেও কঠিন হয়ে উঠল। তবে এক দুশ্চিন্তা গত হলেই আর এক দুশ্চিন্তা দেখা দেয়। চেদিরাজ মহিষী যেন অধিকতর উৎকণ্ঠিত হয়ে বাসুদেবকে আহ্বান করে পাঠালেন এবং শ্রীকৃষ্ণ এলে ওর 2টি কর ধরে অনুনয় জানালেন, তুমি প্রতিজ্ঞা করো আমার পুত্রকে কোনো দিন বধ করবে না। সেই বয়সে কংসবধের পর যদুবংশকে তখনও সুপ্রতিষ্ঠিত বা স্বতন্ত্র শক্তিরূপে প্রতিষ্ঠা করতে পারেননি শ্রীকৃষ্ণ। তৎসত্ত্বেও তার রহস্যময় হাসি লোকের আলোচনার বস্তু হয়ে উঠেছিল। এই দিনও তিনি তেমনি দুর্গেও হাসি হেসে উত্তর দিলেন, হে জগতে দেহ ধারণ করলেই সে দেহের নাশ অনিবার্য, জন্মগ্রহণ করলে মৃত্যু অবশ্যম্ভাবী। আপনার পুত্র অমর হতে পারে না, এটা আপনিও নিশ্চয় স্বীকার করবেন। আমার দ্বারাই ওর বিনাশ যদি এই জাতকের ভাগ্যলিপি হয়, গণকরা যদি ভুল না করে থাকেন, তো তা হবেই। তবে আমি অকারণে কাউকে, বিশেষ আত্মীয়কে বধ করব এমন আশঙ্কা করছেন কেন? যদি এই জাতক পরবর্তীকালে আমার কোনো বিশেষ অনিষ্ট না করে বা আমার সঙ্গে যুদ্ধে প্রবৃত্ত না হয়, তো ওকে বধ করবার কোনো কারণ দেখি না। তবু আপনার মনস্তুষ্টির জন্য আমি প্রতিজ্ঞা করছি, আমার সম্পর্কে ওর 100 অপরাধ ক্ষমা করব। তারপরও যদি কোনো কারণে আমার অনিষ্ট সাধন কি অবমাননা করে,
তাহলে আর আমি দায়ী থাকব না। তখন এই আশ্বাসই যথেষ্ট বোধ হয়েছিল, মাতারও পুত্রেরও। কতকটা যেন সেই বলে বলিয়ান হয়ে শিশুপাল কৈশোরকাল থেকে দুর্বৃত্ততা করে বেড়াচ্ছিলেন। দুর্জনের দুর্জন বন্ধু বা পৃষ্ঠপোষকের অভাব ঘটে না। এমনি কয়েকটি নাতি বৃহৎ রাষ্ট্রের সংবৃত সেনাপতি হয়েছিলেন শিশুপাল। স্বাভাবিকভাবে সবচেয়ে আক্রোশ বাসুদেবের ওপর। নানা প্রকারে তাই বিগত কয়েক বৎসর অকারণেই তার যথেচ্ছ অবমাননা ও ক্ষতি করে বেরিয়েছেন শিশুপাল। নানা প্রকারে তাকে বিব্রত ও বিপর্যস্ত করার চেষ্টা করেছেন। সুযোগও পেয়েছেন বইকি। শ্রীকৃষ্ণের ক্রমবর্ধমান বীর্য খ্যাতি ও প্রতিপত্তি অনেকেরই ঈর্ষার কারণ হয়ে উঠেছিল। বিশেষ জরাসন্ধের সঙ্গে বৈরিতা তো সর্বজনজ্ঞাত হয়ে পড়েছিল। স্বর্ণলতা রসালকে অবলম্বন করে, বিষলতা কণ্টক তরুর আলিঙ্গন খোঁজে। পাপও পাপের সাহচর্যের জন্য লালায়িত হয়। বিকৃতরুচি দুষ্ট ব্যক্তি মন্দ বুদ্ধির আশ্রয়দাতা হয়। শিশুপাল সেই কারণেই জরাসন্ধের পৃষ্ঠপোষকতা প্রার্থনা ও লাভ করেছিলেন। জরাসন্ধের নামে আরো অনেক নৃপতি কিছুটা ভয়, কিছুটা নিজেদের নিরাপত্তার আশায় তাকে সাহায্য করতেন। জরাসন্ধের মৃত্যুতে যাদবদের সঙ্গে সম্মুখ যুদ্ধের সাহস দূরীভূত হলেও তস্করের মতো গোপন উপায়ে ও কৌশলে শ্রীকৃষ্ণকে বিব্রত বা ক্ষতিগ্রস্ত করার পন্থা ত্যাগ করেননি শিশুপাল, এবং শ্রীকৃষ্ণর প্রতিজ্ঞাকে উপায়হীনতা ভেবে যথেষ্ট আত্মশ্লাঘাও বোধ করতেন। আজ সেই শিশুপালই জনার্দনের পূজার তীব্র প্রতিবাদ করবেন, হেতে আর আশ্চর্য কি। এবং সে প্রতিবাদ যে ইতর ও কদর্য গালিগালাজের রূপ ধারণ করবে, সেও তো এক প্রকার সুনিশ্চিত। কিন্তু সে গালিগালাজ শ্রীকৃষ্ণতেই কেন্দ্রীভূত রইল না। তাকে উপলক্ষ করে প্রধানত এই নির্দেশ দিয়েছেন বলে ভীষ্ম, ও সে নির্দেশ মান্য করেছেন বলে পাণ্ডবদের উপরেও বর্ষিত হতে লাগল। ভীষ্ম বিবাহ করেননি পিতৃভক্তিবশত, কিন্তু শিশুপাল তাকে ক্লীব নপুংসক বলার সুযোগ ছাড়বেন কেন? শ্রীকৃষ্ণ এই অর্ঘ্য গ্রহণ করেছেন বলে তাকে আবর্জনা স্তূপে নিক্ষিপ্ত খাদ্যলোলুপ পথকুক্কুর বলতে দ্বিধা করলেন না। কিছু কিছু যুক্তিও দিলেন সপক্ষে। শ্রীকৃষ্ণ প্রকৃতার্থে নৃপতি নন। তার মাতামহ উগ্রসেন এখন এই কুলের অভিষিক্ত নরপতি। বয়োবৃদ্ধ ধরলে কৃষ্ণের থেকে বয়স্ক লোক অসংখ্য আছেন, বিস্ময় তো রয়েছেন। তিনি পাণ্ডব কৌরবদের কুলপতিও বটে। ইচ্ছা মৃত্যু ভীষ্ম, শস্ত্রগুরু দ্রোণাচার্য, শাস্ত্রগুরু কৃপ, বহু শাস্ত্রজ্ঞ অশ্বত্থামা, মহামারী রাজা দুর্যোধন, মাতুল শল্য, আত্মীয় দ্রুপদ, ভীষ্মক প্রভৃতি উপস্থিত থাকতে শ্রীকৃষ্ণ কোনো ক্রমেই এ অর্ঘ্য পেতে পারেন না। বিশেষ অতুল প্রতাপ বিশ্বত্রাস জরাসন্ধ অন্যায়ভাবে নিহত হয়েছেন। সে কেবল এই বিবেকহীন বীর ধর্ম পরাণমুখ শ্রীকৃষ্ণের চক্রান্তে ও পরামর্শে। এ দুর্মতি ভদ্র সমাজে স্থান পাওয়ারই যোগ্য নয়। সহদেব ছেলে মানুষ, অর্ঘ্য তিনি হাতে করে দিয়েছেন। তাঁর আর সহ্য হল না, বলে উঠলেন, শ্রীকৃষ্ণের পূজা যে সহ্য করতে পারে না, আমি তার মস্তকে পদাঘাত করি। এতটা বলা উচিত হয়নি, বিশেষ তিনি হোতা পক্ষের একজন। সভা মধ্যে প্রতিবাদের একটা মৃদু গুঞ্জন উঠল। যুধিষ্ঠির ছি বলে সহদেবকে অস্ফুট একটা ধিক্কার দিয়ে উঠে এসে বিনয় বচনে মিষ্ট বাক্যে শিশুপালকে নিরস্ত ও শান্ত করার চেষ্টা করলেন। কিন্তু সে সান্ত্বনা বাক্য যেন অগ্নিতে ঘৃত নিক্ষেপেরই কাজ করল। শিশুপাল অধিকতর ক্রুদ্ধ ও প্রগল্ভ হয়ে উঠলেন। রাসভ কর্কশ কণ্ঠে আরও গালিগালাজ ও স্পর্ধা প্রকাশ করতে লাগলেন। তাঁর দুঃসাহসে ভরসা সঞ্চয় করে বেশ কয়েকজন অন্য রাজা বা প্রধানগণ স্ব স্ব আসন ত্যাগ করে
তাঁর সঙ্গে সভাগৃহের বাইরে আসার চেষ্টা করলেন। এতক্ষণে ধৈর্যচ্যুতি ঘটেছে ভীষ্মরও। তিনি বললেন, শ্রীকৃষ্ণ কেবল আমাদেরই পূজ্য নন, সমস্ত বিশ্বেরই পূজনীয়। জন্মাবধি তিনি যেসব আশ্চর্য আশ্চর্য কর্ম করেছেন তেমন আর কবে কোথায় শোনা গেছে? পুতনাবত্ত একান্ত শৈশবের কথা। বাল্যে আরও কত দানব সদৃশ ভয়ঙ্কর দস্যু পামর চক্রীকে নিহত করেছেন। গোবর্ধন পূজার সময় যাদবদের নেতৃত্ব করে ইন্দ্রের দর্পচূর্ণ করেছেন। সে বৃত্তান্ত ওর যৌবনকালেই কিংবদন্তিতে পরিণত হয়েছে। যখন কেবলমাত্র কিশোর বয়স্ক, তখনই ইনি মহাবল পরাক্রান্ত দস্যুরাজ কংসকে একক যুদ্ধে পরাজিত ও নিহত করে মাতামহ উগ্রসেন, নিজ পিতামাতা এবং অন্যান্য বহু সজ্জন ক্ষত্রবীরকে ভয়াবহ কষ্টদায়ক কারাবাস থেকে মুক্ত করেছেন। জরাসন্ধ বধের জন্য যদি ইনি বাহুবল অপেক্ষা কৌশলের উপরেই অধিক নির্ভর করে থাকেন, তা এমন কিছু দোষার্হ হয়নি। শত্রু বিশেষে বিভিন্ন যুদ্ধ পদ্ধতি অবলম্বন করা নূতনও নয়, অশাস্ত্রীয়ও নয়। মানুষ শার্দুলকে নখদন্তে বিনষ্ট করবে তা সম্ভব নয়। আর বৃদ্ধ, কেবলমাত্র বয়সে বৃদ্ধ হলেই সে প্রবীণ বা পূজ্য বলে গণ্য হয় না। জ্ঞানবৃদ্ধ, বলবৃদ্ধ, ধন বা সঙ্গতি বৃদ্ধ, এরাও বৃদ্ধ বলে গণ্য হন। এগুলিও বার্ধক্যের মান। শ্রীকৃষ্ণ সর্বশাস্ত্রে সুপণ্ডিত, মানব মানুষাভিজ্ঞ, সাতিশয় বলশালী যোদ্ধা, হেতকালে প্রভূত ঐশ্বর্যও সঞ্চয় করেছেন। সুতরাং সকল দিক দিয়েই তিনি এ সভার বৃদ্ধতম ব্যক্তি। শাস্ত্রে উল্লিখিত সর্বপ্রকার যোগ্যতার মধ্যে অধিকাংশ যোগ্যতা এর মধ্যে বিদ্যমান। গুরু, ঋত্বিক, স্নাতক, সম্বন্ধী, সুরিক, নৃপতি, এর মধ্যে কমপক্ষে 4টি যোগ্যতায় এই অর্ঘ্য উনি দাবি করতে পারেন। শ্রীকৃষ্ণের যোগ্যতায় যে সন্দিহান হয়, সে ঘোরতর অজ্ঞ ও নির্বোধ। তিনি এই সভাতেই উপস্থিত আছেন। যাদের মৃত্যু আসন্ন, তারা ওর সঙ্গে যুদ্ধ করেই দেখুক না শ্রীকৃষ্ণের পরাক্রম কত দূর। আরো বহুক্ষণ এইভাবে উক্তি প্রত্যুক্তি কদর্য বাগযুদ্ধ চলল। এই সমস্ত সময় শ্রীকৃষ্ণ নিজ আসনে স্থিরভাবে বসেছিলেন। মুখে সেই স্বভাবসিদ্ধ রহস্যময় প্রসন্ন হাসি, দৃষ্টিতে ঔদাসীন্য বা নির্লিপ্ততা। ক্রমশ কদর্যতা চরমে পৌঁছে যজ্ঞের আয়োজন পণ্ড হবার আশঙ্কা দেখা দিতে তিনি সহসা উঠে দাঁড়ালেন। এতক্ষণে তাকে দাঁড়াতে দেখে সব কোলাহল ও বিবদমান দুই পক্ষের বাগবিতণ্ডা সঙ্গে সঙ্গে স্তব্ধ হয়ে গেল। শ্রীকৃষ্ণ গম্ভীর উচ্চনাদী কণ্ঠে বললেন, সভাস্থ ঋষি ব্রাহ্মণবৃন্দ, আত্মীয়, সুহৃদ ও সমাগত সজ্জনবৃন্দ, আপনারা সকলে দয়া করে শ্রবণ করুন। এই ব্যক্তি আমার আত্মীয় মধ্যে গণ্য। এর মাতার কাতরোক্তিতে আমি এর 100 অপরাধ ক্ষমা করব বলে প্রতিজ্ঞাবদ্ধ ছিলাম। সে কাহিনী কিছু পূর্বে ভীষ্মমুখে আপনারা শুনেছেন। মাতৃ অঞ্চলাবৃত নিরাপত্তার ভরসায় শিশু যেমন স্পর্ধা প্রকাশ করে, এর অবস্থাও প্রায় তদ্রূপ। কিন্তু সে ধৃষ্টতা যদি কেবলমাত্র মৌখিক কটূক্তিতেই সীমাবদ্ধ থাকত, আমি অবহেলা করতাম। 100 অপরাধের সীমা অতিক্রম করা সত্ত্বেও। কিন্তু এই মূর্খের স্পর্ধা চরমে পৌঁছেছে। এর দুর্বৃত্ততার পূর্ণ তালিকা দিতে গেলে 1 প্রহর কাল অতিক্রান্ত হবে। তদাপেক্ষা সময়ের অপব্যবহার আর কি হতে পারে? আমি সাম্প্রতিক 2-1টি পাশবিক আচরণের কথা উল্লেখ করব। তা থেকেই এর চরিত্র কেমন আপনারা বুঝতে পারবেন। আমি ও আর্য বলদেব আমন্ত্রিত হয়ে যখন ভারতের অন্য প্রান্ত প্রাগজ্যোতিষপুরে যাই, তখন যদু বংশের দৌহিত্র হয়েও এই দুরাচার,
দ্বারকা উৎসাদিত ও দগ্ধ করে। লুণ্ঠন ও নারীদের অমর্যাদা তো বটেই। ভোজরাজ আমাদের অতিথি হয়ে রৈবতকে এসে কয়েক মাস ছিলেন। আমার ও বলদেবের অনুপস্থিতির সুযোগ নিয়ে সসৈন্যে অতর্কিতে এসে তার সহচরদেরও কাউকে হত্যা, কাউকে বা বন্দি করে নিয়ে যায়। এই পাপাত্তা নিজ মাতুল আমার পিতা বসুদেবের যজ্ঞাশ্ব হরণ করেছিল। তপস্বী অক্রূরের ভার্যা দ্বারকা থেকে সৌবীর রাষ্ট্রে গমন করছিলেন। এই পাষণ্ড তাকে অনভিলাষিনী জেনেও হরণ ও ধর্ষণ করেছিল। এই কুলপাংশুল ছদ্মবেশে স্বীয় মাতুল কন্যা ভদ্রাকে হরণ করতেও দ্বিধাবোধ করেনি। এমনকি এই মূঢ় আমার বিবাহে বাধা দেবার উদ্দেশ্যেই রুক্মিণীকে প্রার্থনা করেছিল, কিন্তু উদ্বাহু বামনের চন্দ্রাভিলাষের মতোই ব্যর্থ হয়েছিল। তাতেও কিছু মাত্র প্রতিভাবোধ করেনি। আমি এই সব অনাচার ও বিরুদ্ধাচরণ সহ্য করেছি পিতৃশশার অনুনয় স্মরণ করেই। তবে পশুর থেকেও নিকৃষ্ট প্রাণী, বোধ করি কৃমিকীটের মতো আচরণ ও দুর্ব্যবহার তার কাছে প্রতিশ্রুত শত সংখ্যা অতিক্রম করেছে। এইবার এই পাপিষ্ঠকে আমি বধ করব। অনেক সময় বালকরা তাদের নবলব্ধ শক্তির পরিসীমা জ্ঞাত না থাকায় যেমন অনায়াসে প্রজ্বলিত অগ্নিকে করায়ত্ত করার চেষ্টা করে, মোহগ্রস্ত ব্যক্তি যেমন নিজেই বিষধর সর্পের নিকটবর্তী হয়। শিশুপালও যেন মৃত্যু আসন্ন দেখেও অধিকতর কটূক্তি ও ব্যঙ্গোক্তি করতে গেলেন, বিশেষ রুক্মিণীকে নিয়ে। কিন্তু ততক্ষণে স্বীয় বক্তব্য শেষ হওয়ার পূর্বেই কেশিনীসুদন কেশব শ্রীকৃষ্ণর ভ্রুকুটি ভয়ঙ্কর ও দৃষ্টি করাল হয়ে উঠেছে। সে দৃষ্টিতে যেন চরাচর দগ্ধ হবে এমন ধারণা হচ্ছে দর্শকদের মনে। যারা চিরদিন তার প্রসন্ন মধুর শান্ত মুখশ্রী দেখে এসেছেন, তারা সেদিকে চেয়ে বিস্ময়ে ও আতঙ্কে মূর্ছাহত হয়ে পড়লেন। কেউ কেউ সে দৃষ্টির প্রাচুর্য সহ্য করতে না পেরে সত্যিই মূর্ছিত হলেন। সে মৃত্যু অনলবর্ষী আয়ত চক্ষুর দিকে যেন কেউ তাকাতেও পারছেন না, চোখ ফিরিয়ে নিতেও পারছেন না। সে দৃষ্টির দুঃসহতার সম্মুখে শিশুপাল যেন কেমন জড়বৎ হয়ে গেলেন। আর কিছু করা কি বলা, আত্মরক্ষার চেষ্টা মাত্র করারও সামর্থ্য রইল না। সে অবসরও অবশ্য পেলেন না বিশেষ। শ্রীকৃষ্ণ নিমেষকাল মধ্যে তার সেই বিখ্যাত চক্রাস্ত্রে, সেই অগণিত ক্ষত্রবীর মধ্যে শিশুপালের অনুচর ও অনুসঙ্গীদের সামনেই ওকে দ্বিখণ্ডিত ও নিহত করলেন। তারপর বহুক্ষণ পর্যন্ত সেই বিপুল যজ্ঞসভা প্রাণহীন সুষুপ্তবৎ স্তব্ধ হয়ে রইল। কারো কিছু চিন্তা করার, প্রতিবাদ করার, এমনকি বাসুদেবের জয়ধ্বনি করারও সামর্থ্য রইল না। যেসব নৃপতিরা শিশুপালকে সমর্থন ও অনুসরণ করেছিলেন এতক্ষণ, তাদের কেউ কেউ অবশ্য নীরবে দন্তে দন্ত ঘর্ষণ কিংবা ওষ্ঠ দংশন করতে লাগলেন, কিন্তু বাং নিষ্পত্তি করার সাহস হল না কারো। এক কথায় প্রায় দণ্ডকাল সময় লাগলো সেই অভূতপূর্ব, অকল্পনীয়, অবর্ণনীয় ঘটনার প্রভাব কাটিয়ে উঠতে। এই সমস্ত সময়টা সেই বিশাল জনসমুদ্রে যেন মৃত্যুরই নীরবতা বিরাজ করতে লাগলো। সেই প্রথম দিনের একান্ত অনভিপ্রেত ঘটনার পর যজ্ঞে আর কোনো বাধা কি বিপত্তি দেখা দেয়নি। প্রবীণ শাস্ত্রজ্ঞদের বিধান অনুযায়ী শিশুপালের শবদেহ সৎকারের জন্য প্রেরণ করে সে স্থান সুপরিষ্কৃত ও তাঁর পুত্রকে চেদিরাজ বলে ঘোষণা করে যুধিষ্ঠির যথাবিহিত সংকল্পান্তে যজ্ঞ আরম্ভ করলেন। ক্ষোভ যে একেবারে দূরীভূত হল তা নয়। এ সংসারে এক শ্রেণীর মানুষ চিরদিনই থাকে, অন্যায় দমনকে যারা অত্যাচার বলে মনে করে এবং প্রত্যক্ষ প্রমাণ পাওয়া সত্ত্বেও দুষ্কৃতিকারী সম্বন্ধে মমতা পোষণ করে।
পাপের সাহায্যে শক্তি সম্পদ আহরণ প্রয়াসী ব্যক্তির সংখ্যাও বড় অল্প নয়। নৃপতিদের মধ্যেও এই ধরনের মনোভাব যথেষ্ট। তারা ক্ষুব্ধ, কেউ কেউ ক্রুদ্ধ হয়েই রইলেন। কিন্তু শিশুপালের মতো দুর্ধর্ষ ব্যক্তির পরিণাম শ্রীকৃষ্ণের সেই ভয়ঙ্কর রুদ্রমূর্তি এবং পাণ্ডব সমর্থনকারীদের সংখ্যা ও শক্তি প্রত্যক্ষ করে কেউই কোনো প্রকাশ্য প্রতিবাদ করতে সাহস করলেন না। তবে তাদের অনেকেই বহুক্ষণ পর্যন্ত অবনত মস্তকে অপমানিত অসহায়ের সম্বল ঘন ঘন দীর্ঘ নিঃশ্বাস ফেলতে লাগলেন ও দন্তে দন্তে ঘর্ষণ বা ওষ্ঠ দংশন করে মনোবেদনা দমনের চেষ্টা করতে লাগলেন। ভবিষ্যতে সুযোগ পেলে এর প্রতিশোধ নেবেন এই কামনায় সান্ত্বনা লাভের চেষ্টাও করলেন কেউ কেউ। কিন্তু সেদিকে আর কারো মনোযোগ ছিল না, হয়তো ভ্রুক্ষেপও করলেন না কেউ। মধ্যের এই ছেদটুকুর পরেই আবার উৎসব সমারোহের সুর লেগেছে সবার মনে। কর্মকাণ্ডের বিশালতার বিস্ময় ও মোহ আচ্ছন্ন করেছে অধিকাংশর চিন্তা শক্তি। দু চারজন এদিকে লক্ষ্য রেখেছিলেন অবশ্য। ভীষ্ম, বিদুর প্রভৃতি তারা যতটা সম্ভব অতিরিক্ত সম্মান ও সমাদর প্রদর্শন করে এদের কিঞ্চিত তুষ্ট করার চেষ্টা করলেন, কিন্তু তাতেও তাদের চিত্তানল যে নির্বাপিত বা প্রশমিত হল না তাও বুঝতে পারলেন। তবে এসব তুচ্ছ তথ্যাদি যজ্ঞকর্ম ও দিয়তাং ভুজ্যতাংয়ের বিপুলতার সমারোহে চাপা পড়ে গেল। আমন্ত্রিত রবাহত জনসাধারণ এবং বিপ্রাদিরা তো বটেই, রাজন্যবর্গ এতাদৃশ্য অভূতপূর্ব আপ্যায়ন ও সুখাদ্য এবং বিলাসদ্রব্যের বাহুল্যে অভিভূত হয়ে পড়লেন। তাদের অধিকাংশই এ ধরনের ভোগবিলাস ও আহারাদিতে অভ্যস্ত নন। অনেকের কাছে কল্পনাতীত, রূপকথার বর্ণনায় শ্রুত। সাধারণ ব্যক্তিরা যথেষ্ট তুষ্ট হলেন। তারা পাণ্ডবদের জয় জয়াকার করতে লাগলেন। বিশিষ্ট অতিথিরাও প্রায় সকলেই গোপনে হৃদয়স্থিত দীর্ঘশ্বাস মোচন ও সহজ ঈপ্সাতুর ঈর্ষা অন্তরেই দমন করে মুখে এদের জয়ধ্বনি করতে করতে ধন্যবাদ জ্ঞাপন ও প্রতি নিমন্ত্রণ জানিয়ে বিদায় নিলেন। যাওয়ার সময় পাণ্ডবরা যেসব উপহার দ্রব্যাদি সঙ্গে দিলেন তার পার্থক্য বা বৈষম্য ও কল্পিত পক্ষপাত বিচার রইল দীর্ঘ যাত্রাপথের আলোচনার বস্তু। গেলেন না কেবল ধার্তরাষ্ট্র ভাতৃবর্গ ও তাদের পরভৃত মাতুল, গান্ধারাজ তো নয়, সুবল পুত্র শকুনি। জ্যেষ্ঠ ভাগিনেয়র অহরহ চাটুগান ও কুমন্ত্রণা দানই যার জীবিকা নির্বাহের প্রধান উপায় বলা যেতে পারে। পাণ্ডবরাই কতকটা কর্তব্যবোধে, সৌজন্য প্রকাশের রীতি অনুযায়ী, কতকটা শ্রীকৃষ্ণের উপদেশও জ্ঞাতি ভ্রাতাদের অনুরোধ করেছিলেন আরও কয়েকদিন থেকে যেতে। বলেছিলেন এই লক্ষ লক্ষ লোকের ভিড়ে ও কর্মব্যস্ততায় ভ্রাতাদের সঙ্গে অন্তরঙ্গ আলাপ ও প্রীতি বিনিময়ের অবসর পাওয়া যায়নি। ওরা যদি আর কটা দিন এখানে বিশ্রাম করে যান তো সেই একান্ত অভিপ্রেত সুযোগ পাওয়া যেতে পারে। আমন্ত্রণটুকু জানিয়েছিলেন ঠিকই, কিন্তু কৌরবরা যে সত্য সত্যই রাজি হয়ে যাবেন তা আশঙ্কা করেননি। হ্যাঁ, আশঙ্কাই। কৌরবরা কখনোই ওদের শুভাকাঙ্ক্ষী নন। জন্মান্ধ বলে ধৃতরাষ্ট্র জ্যেষ্ঠ হওয়া সত্ত্বেও সিংহাসনে বঞ্চিত হয়েছিলেন। সে দুঃখ কিছুটা দূর হতে পারত যদি ওর সন্তান অন্তত বংশের জ্যেষ্ঠ হতো। সেদিক দিয়েও ভাগ্য বঞ্চিত করলেন ওকে। কনিষ্ঠ পাণ্ডুর সন্তান যুধিষ্ঠিরই প্রথম জন্মগ্রহণ করলেন। ধৃতরাষ্ট্রের 100 পুত্র হল, কিন্তু সিংহাসন দাবি করার কোনো দিকেই কোনো অধিকার রইল না। পাণ্ডুর অকাল মৃত্যুর পর তার নাবালক সন্তান 5টি এবং এই রাজ্যের দায়িত্ব ভীষ্মই বহন করেছিলেন। তার ইচ্ছা ছিল এরা উপযুক্ত হয়ে উঠলে ভাগ্যের অবিচারের কিছুটা ক্ষতিপূরণ করে দেবেন উনি, অর্থাৎ পুরো রাজ্য বংশের এই 2 ধারার মধ্যে বন্টন করে দেবেন। কিন্তু ধৃতরাষ্ট্র তনয়দের সে অপেক্ষা সইল না। অদৃষ্টের প্রবঞ্চনা নিজেদের বুদ্ধি বলে পরাভূত করতে চেষ্টা করলেন।
অন্যায় শুধু নয়, চরম পাপের পথে প্রতিবিধান করতে গেলেন, এবং সেটা শুরু হয়ে গেল প্রায় বাল্য থেকেই। হত্যার দ্বারা জ্ঞাতিকণ্টক দূর করার চেষ্টা করতে লাগলেন। দুর্যোধন ছিলেন ভীমের প্রায় সমবয়সী। দুজনেই মহাবলী, দুজনেই মল্লক্রীড়া ও গদা যুদ্ধে সুদক্ষ। স্বভাবতই এক্ষেত্রে প্রতিযোগিতার প্রশ্ন ওঠে, কিন্তু সেখানেও দেখা গেল বিধাতা পক্ষপাত করেছেন কিছু। দৈহিক পরাক্রম ও আকৃতিতে ভীমেরই অধিকতর যোগ্যতা প্রমাণিত হল একাধিকবার। সেজন্য ভীমের প্রতি তাঁর আক্রোশ সর্বাধিক। তিনি সেই অনতিক্রান্ত বাল্যেই কয়েকজন ভ্রাতার সঙ্গে চক্রান্ত করে ভীমকে হত্যা করার চেষ্টা করেন। কিন্তু দৈবানুগ্রহে, দুর্যোধনের মতে দৈব বিড়ম্বনায়, ভীম প্রায় অলৌকিকভাবে বেঁচে গেলেন। তারপর কৈশোরে পদার্পণ করে পাণ্ডুপুত্রগণ যখন সকল দিক থেকে সাফল্য ও যশ অর্জন করতে লাগলেন, তখন ঈর্ষা, ক্ষোভ ও নিষ্ফল আক্রোশ ক্রমশ বিদ্বেষ ও ক্রোধের আকার ধারণ করবে, হেও স্বাভাবিক। অথচ ভীষ্ম কোনো একদেশদর্শিতা করেননি। একই শিক্ষক, একই শস্ত্রগুরু সকলের শিক্ষার তত্ত্বাবধান করতেন। কিন্তু না ভীম, না অর্জুন কারোরই সমকক্ষ হতে পারলেন না কৌরবরা। প্রায় জ্ঞান শূন্য হয়ে দুর্যোধন এক অজ্ঞাত কুলশীল তরুণ যোদ্ধা কর্ণকে দিয়ে প্রদর্শনী পরীক্ষা মণ্ডপে অর্জুনকে পরাভূত করার চেষ্টা করলেন। অপর কেউ ওদের অপেক্ষা শ্রেষ্ঠ, এটা প্রমাণিত হলেও বুঝি ক্ষোভ কিছুটা অপনোদিত হয়। কিন্তু অকস্মাৎ মাতা কুন্তী অসুস্থ হয়ে পড়ায় ক্রীড়ামঞ্চ যুদ্ধক্ষেত্রে পরিণত হতে পারল না। আক্রোশ ও উষ্মা প্রকাশের পথ না পেয়ে বর্ধিততর হতে থাকল। শেষ পর্যন্ত ক্রূরমনা দুর্যোধন সম্ভবত ধৃতরাষ্ট্রের অনুমোদন ও অর্থানুকূল্যেই ছল করে দূরান্তের এক গ্রামে পাণ্ডবদের পাঠিয়ে তাদের অগ্নিদগ্ধ করে হত্যা করার ষড়যন্ত্র করলেন। দাহ্য পদার্থে প্রস্তুত যতুগঠিত প্রাসাদ নির্মিত হল। কৌরবদের বেতনভুক পুরস্কার লুব্ধ সৈনিকরা পাণ্ডুতনয়দের দেহরক্ষীর ছদ্মবেশে ঘিরে রইলেন। পুরোচন নামে অতি নিষ্ঠুর পাপকর্মা এক ব্যক্তি গেলেন এই বিভৎস হত্যাকাণ্ড তত্ত্বাবধান করতে। বাঁচার কথা নয়, কিন্তু দাসী গর্ভজাত এদের পিতৃব্য ধর্মনিষ্ঠ বিদ্বান ও বুদ্ধিমান বিদুর শুধু যে পাণ্ডবদের পূর্বেই সতর্ক করে দিলেন তাই নয়, এই ঈর্ষাগ্নি বলয় থেকে পরিত্রাণ পাবার উপায় সম্বন্ধেও ইঙ্গিত দিয়ে দিলেন। সেই উপায়ে এরা কোনো মতে প্রাণের রক্ষা পেলেন সে যাত্রা। তবু পরিত্রাণ পেয়েও নিঃসম্বল ও নিঃসহায় পাণ্ডবরা হার রাজধানীতে ফিরে যেতে সাহস করেননি। ভিক্ষুক ব্রাহ্মণের বেশে স্থান থেকে স্থানান্তরে ঘুরে বেড়াচ্ছিলেন, কোনো মতে জীবন ধারণ করছিলেন মাত্র। এভাবেও বাঁচা সম্ভব হতো কিনা সন্দেহ। ভীম এক অনার্য কন্যাকে বিবাহ করে তার আনুকূল্যে ও সাহায্য পেয়ে অনেকটা সুবিধা করে নিতে পেরেছিলেন, তাই রক্ষা। তারপর একেবারে পাঞ্চালদের জামাতা রূপে যখন এরা আত্মপ্রকাশ করলেন, যাদব ও বৃষ্ণিরা যখন আত্মীয় বলে স্বীকার করলেন, ভীষ্ম, দ্রোণাচার্য প্রভৃতি প্রধান বীর ও যোদ্ধারা যখন প্রবল ধিক্কার ধ্বনি তুললেন, তখন কতকটা দিশাহারা হয়ে ধৃতরাষ্ট্র পুত্রদের তিরস্কার করে এই সামান্য রাজ্যাংশ অর্ধেক বলে পাণ্ডবদের বুঝিয়ে দিয়ে নিজের পদবী ও বয়সের সম্মান রক্ষা করলেন। এইটুকু সম্বল করেই স্বীয় শৌর্য, বুদ্ধি ও সাহস বলে অল্প কিছুকাল মধ্যে পাণ্ডবরাজ ভারতখণ্ডের সম্রাট রূপে স্বীকৃতি পেলেন। এই স্বপ্ন কল্পনাতীত সমৃদ্ধিরও অধিকারী হলেন। হে দেখে কৌরবরা স্নেহে বিগলিত হবেন ও এদের অধিকতর শ্রীবৃদ্ধি কামনা করবেন, এমন আশা করার কোনো কারণও নেই। পাণ্ডবরাও তা করেন না। কৌরবরাও প্রীতিবশত থাকেননি। আসলে
এই ঐন্দ্রজালিক প্রাসাদ ও এদের অর্জিত অবিশ্বাস্য বিত্তরাশি সম্বন্ধে কৌরবদের কৌতূহলের অবধি ছিল না। এই 1 মাস কাল মধ্যে তার একটা অস্বচ্ছ ধারণা মাত্র হয়েছে, সম্পূর্ণ উপলব্ধির সুযোগ বা অবসর লাভ হয়নি। এমনিতেই এই ধরনের প্রায় দৈবপ্রাপ্ত সৌভাগ্যে জ্ঞাতীদের মনে জ্বালা ধরা স্বাভাবিক। সে জ্বালার তীব্রতা ও দাহিকা শক্তি সম্বন্ধেও কৌরবরা যে অনবহিত ছিলেন তা নয়, কিন্তু কোনো কোনো যন্ত্রণা বেদনাদায়ক হওয়া সত্ত্বেও বিকৃত মানসিকতা ও বিপরীত মনোধর্ম অনুযায়ী মানুষ উপভোগও করে। বিষধর সর্পের দৃষ্টির দিকে চেয়ে একই সঙ্গে সে আতঙ্ক ও মোহগ্রস্ত হয়। কৌরবরাও অপেক্ষাকৃত নির্জনতা ও কর্মহীনতার অবসর মুহূর্তে ইন্দ্রপ্রস্থ নগরী, পাণ্ডবদের ভোগ বিলাস সমারোহ ও এই নবনির্মিত প্রাসাদ সৌধ দর্শনের বিষামৃত পান করতে লাগলেন। লাঞ্ছনারও অবধি রইল না। বিশেষ ভাগ্যক্রমে যেন দুর্যোধনেরই দুর্দশা সমধিক। গৃহপ্রান্তের স্ফটিক প্রাচীরকে মুক্ত দ্বারপথ কল্পনা করে বহিষ্ক্রান্ত হতে গিয়ে মুখে মস্তকে আঘাত পেলেন। জলভ্রমে কৃত্রিম সরোবরে অবগাহন করতে গিয়ে হাস্যাস্পদ হলেন। আবার যথার্থ দীর্ঘিকাকে স্ফটিক নির্মিত কৃত্রিম জলাশয় ভেবে তার উপর পদচারণা করতে গিয়ে মহার্ঘ বস্ত্রাদি সহ জলমগ্ন হলেন। পাণ্ডবরা যে সবসময় উপস্থিত থাকছিলেন তা নয়, কিন্তু আরও বহু লোক চারিদিকে, এবং শতোৎসারিত কৌতুক দমনের প্রাণপণ চেষ্টা সত্ত্বেও তাদের অধর কোণে সে কৌতুক উপভোগের হাস্যরেখা ফুটে ওঠে। ফলে এখানের অত্যুত্তম আহার্যে কষায় স্বাদ পান দুর্যোধন। বিলাসসজ্জা কণ্টকসজ্জায় পরিণত হয়। এদের ঐশ্বর্য সম্পদেরও যেন কোনো সীমা সংখ্যা পরিমাণ পান না তিনি। সেও এক মহাযন্ত্রণা। নিষ্ফল আক্রোশে চেয়ে চেয়ে দেখেন সহস্র সহস্র স্নাতক গৃহস্থ ও তাদের প্রত্যেকের অগণিত দাসদাসী পালন করছেন পাণ্ডবরা। তাদের প্রাসাদে প্রত্যহ 10 সহস্র লোক স্বর্ণপাত্রে উত্তম খাদ্য আহার করে। সমাগত বিশিষ্ট অতিথিবৃন্দ যে সকল উপহার এনেছিলেন তা দুর্যোধনই গ্রহণ করেছেন। এত সম্পদ, এত বিচিত্র বস্তু যে আছে, এত রকম দেশ ও জাতি আছে যারা যুধিষ্ঠিরের প্রাধান্য স্বীকার করেছে, তা দুর্যোধনের জ্ঞান নয়, কল্পনারও বাইরে। যেসব উৎকৃষ্ট রত্নখচিত সুবর্ণ কলস ও অন্যান্য দ্রব্যাদি একমাত্র যাদবদের কাছ থেকে উপহার পেয়েছেন যুধিষ্ঠির, তার মূল্যের সমান সম্পদ বোধ করি জরাসন্ধর ভাণ্ডারেও ছিল না। তিনি রাজন্যবর্গের বিদায়কালে যেসব প্রত্যুপহার দান করেছেন তাও অপরিমিত, অগণিত। যজ্ঞকালের শেষ পর্যন্ত যেসব ধনরত্ন করস্বরূপ বা উপহার স্বরূপ এসেছিল, স্থানাভাবেই তা গ্রহণ করতে পারেননি যুধিষ্ঠির। নগর প্রাকারের বাইরে স্তূপাকারে পড়েছিল। মনে হয় বর্তমানকালে যুধিষ্ঠিরের যা সম্পদ তা বরুণ, ইন্দ্র বা কুবেরের ভাণ্ডারেও নেই। পাণ্ডবদের এই সৌভাগ্য নিয়ে যতই চিন্তা বা হিসাব করেন, ততই অন্তরে মাৎসর্যাগ্নি প্রজ্বলিত হয়। তাতে ইন্ধন যোগাবারও লোকের অভাব নেই। মাতুল সৌবল ও অন্যান্য পার্শ্বচররা এটাকে পাণ্ডবদের সুপরিকল্পিত অবমাননার আয়োজন বলে মনে করিয়ে দেন। ফলে এই সভাগৃহ নির্মাণটার একমাত্র কারণ তাঁদেরই হেয় করা, এই বোধ জন্মালো কৌরবদের মনে। এইভাবে কোনো মতে পক্ষকাল অতিবাহিত করে যখন তারা হস্তিনার উদ্দেশ্যে যাত্রা করলেন, তখন বোধ করি মৌখিক সৌজন্যসম্মত আনন্দ ও তৃপ্তি প্রকাশের শক্তিও আর তাদের অবশিষ্ট রইল না। এই সুখবাস যে তাদের কাছে নরক যন্ত্রণা তুল্য হয়েছে, তার স্পষ্ট পরিচয় কথাবার্তা ও মুখভাবে প্রকাশিত হয়ে পড়তে লাগল।
তবু মুখভাব ও আচরণকে ওখানে যতটুকু সংযমের বাঁধ দিয়ে রাখা গিয়েছিল, স্বগৃহে প্রত্যাবৃত হয়ে আর সেটুকুও রাখা যায় না। দুর্যোধন একেবারেই ভেঙে পড়েন। আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব কারো সঙ্গে রহস্যালাপ বা বিশ্রম্ভালাপ তো দূরের কথা, বাক্যালাপ পর্যন্ত করেন না। আহার নিদ্রা একেবারে ত্যাগ না করলেও যেটুকু অবশিষ্ট থাকে তা কোনো সুস্থ মানুষের জীবন ধারণের পক্ষে পর্যাপ্ত নয়। ফলে দিন দিন কৃশ ও বিশুষ্ক হতে থাকেন দুর্যোধন। অন্যান্য রাজকুমারদের এতটা না হলেও ওখানের অপ্রমাণিত কল্পিত অপমানের লজ্জায় তাঁরা যেন এখানের প্রজা পরিজন, এমনকি সেবকদের কাছেও মাথা তুলতে পারেন না। নিজেদের যা শক্তি সম্পদ আছে তাও যেন হারিয়ে নিঃস্ব হয়েছেন মনে হয়। সেজন্য মৃগয়া, ক্রীড়াদি সকল প্রকার ব্যসন ত্যাগ করে অশৌচ পালনের মতো অধিকাংশ সময় গৃহকোণেই অতিবাহিত করেন। ধৃতরাষ্ট্র অন্ধ হলেও, অথবা অন্ধ বলেই, রাজ্য ও রাজপুরী, বিশেষ পুত্রকন্যাদের সংবাদ সম্বন্ধে অত্যন্ত সচেতন ছিলেন। সংবাদ সংগ্রহের জন্য এবং ক্ষণে ক্ষণে তাকে সে সংবাদ শোনানোর জন্য বহু সংখ্যক কর্মচারী নিযুক্ত ছিল। এর মধ্যে আবার পুত্রদের সম্বন্ধে স্নেহ ও সজাগ সচেতনতা, দুর্বলতাই বলা উচিত, সর্বজনবিদিত। দুর্যোধনের এই ভাবান্তর ও স্বাস্থ্যভঙ্গের সংবাদ সহজ নিয়মেই ক্রমশ ওর কাছে পৌঁছয়। পুত্ররা সকলেই প্রিয়, কিন্তু দুর্যোধন প্রিয়তম। তাঁর এই দুর্দশার সংবাদে নিরতিশয় উদ্বিগ্ন ও অস্থির হয়ে ওঠেন। দুর্যোধনকে ডেকে পাঠিয়েও যখন কোনো সুফল লাভ হয় না, তখন তিনি নিজেই শিবিকাবাহিত হয়ে পুত্রের বাসভবনে উপস্থিত হন এবং ব্যাকুল কণ্ঠে ওর এই বিষাদ ও জীবনে বিশেষ আনন্দ উপকরণে এতাদৃশ অনীহা ও অরুচির কারণ সম্বন্ধে বারবার প্রশ্ন করতে থাকেন। বৎস দুর্যোধন, শুনলাম তুমি দিন দিন বিশুষ্ক, শীর্ণ, মলিন ও পাণ্ডুবর্ণ হয়ে যাচ্ছ। আহারাদি আমোদ আহ্লাদে স্পৃহা নেই। স্বজন বা বয়স্যদের সঙ্গেও দেখা সাক্ষাৎ বা রসালাপ করো না। রমণীদের সেবা নাও না। এত কাতর হয়ে পড়লে কেন? যদি দৈহিক অস্বাস্থ্যই এর কারণ হয়, হস্তিনাপুরে তো প্রাজ্ঞ অভিজ্ঞ বৈদ্যের অভাব নেই। আমি তো অনেক চিন্তা করেও তোমার এই অমর্ষতার কারণ দেখতে পাচ্ছি না। এ রাজপুরীর বিপুল ঐশ্বর্য সবই তো তোমার যথেচ্ছ উপভোগ্য এবং তোমাতে প্রতিষ্ঠিত রয়েছে। তোমার ভ্রাতৃগণ বা সুহৃদগণ তোমার অপ্রিয়াচরণ করার কথা চিন্তামাত্র করেন না। তোমার পেটিকায় উত্তম উত্তম মহার্ঘ বস্ত্রাদি রয়েছে। প্রত্যহ সমাংস অন্নহার করছ। উৎকৃষ্ট অশ্ব ও সুনির্মিত রথের অভাব নেই। ক্রীড়াদি বা মৃগয়ার সমস্ত আয়োজন প্রস্তুত। মহামূল্যবান আরামদায়ক শয্যা, মনোরম ভার্যা ও চিত্তহারিণী সুন্দরী রমণীগণ, সুসজ্জিত গৃহনিবহ তোমার ইচ্ছাধীন ও আজ্ঞাবহের মতো প্রতীক্ষা করছে। এছাড়াও যদি তোমার কোনো ভোগাভিলাষ থাকে তো ব্যক্ত করো, আমি এখনই তার ব্যবস্থা করছি। দুর্যোধন এবারে ক্ষোভে ফেটে পড়লেন যেন। বললেন, আপনি এইসব ভোগ্যবস্তুর গর্ব করেন? আরও দেবেন? কি দেবেন আপনি? কি দিতে পারেন? ঐশ্বর্য সম্বন্ধে আপনার কোনো ধারণাই নেই। ভাগ্যদোষে, অথবা দোষী বা বলছি কেন, ভাগ্য অনুগ্রহেই বলবো, এইসব দেখে আমার মতো তীক্ষ্ণ বিষের জ্বালা ভোগ করতে হচ্ছে না। আপনি অন্ধ। পাণ্ডবদের সভায় উপস্থিত ছিলেন, কিন্তু তাদের বিত্ত বা প্রভাব প্রতিপত্তির পরিমাণ সম্মুখ উপলব্ধি করতে পারেননি। আপনার সংবাদ সরবরাহকারকদের পক্ষেও সম্ভব হয়নি সেই জনবহুলতার মধ্যে যথার্থ বিবরণ দেওয়ার।
পাণ্ডবদের অমরাপুরী দুর্লভ স্ত্রী ও অসুর দুর্লভ শক্তি আমার দুঃখের কারণ। জ্ঞাতিদের এই ধরনের বিপুল অভ্যুত্থান ও ক্রমবর্ধমান অপরিমেয় সমৃদ্ধি দেখার পরেও যারা নিশ্চল নিষ্ক্রিয় উদাসীনবৎ বসে থাকে, তারা হয় মৃত নয় নপুংসক। বলতে বলতে অতৃপ্ত রোষ ও আত্মধিক্কারে দুর্যোধনের চোখে জল এসে গিয়েছিল। ক্ষণকাল নীরব থেকে এসে ক্ষোভাশ্রু করপৃষ্ঠতলে মোচন করে বললেন, আপনি জানেন, যুধিষ্ঠির বহু সহস্র গৃহমেধী স্নাতককে ভরণ পোষণ করেন। তাদের প্রত্যেকের সেবার জন্য 30টি করে সুন্দরী দাসী নিয়োগ করেছেন। 10 সহস্র ব্রাহ্মণ প্রত্যহ তাঁর গৃহে স্বর্ণপাত্রে ভোজন করেন। আপনার সমস্ত সৈনিক ও সেবকের সংখ্যা যোগ করলে যা হয়, তার থেকে অনেক বেশি সংখ্যক শুধু অশ্বযোষিত উষ্ট্রযোষিতই আছে পাণ্ডবদের। এই যজ্ঞে আমার উপরেই উপহার গ্রহণের ভার ছিল। যেসব দ্রব্যাদি এসেছে তার অনেকের সঙ্গে আমাদের পরিচয় মাত্র নেই। কোনো গ্রন্থেও সেসব অমূল্য দ্রব্যাদির বিবরণ পাইনি। উপহারের মহার্ঘতা ও বিপুলতা আপনার কল্পনার অতীত। হিসাব রক্ষা আমার পক্ষেও অসম্ভব হয়ে পড়েছিল। শেষ পর্যন্ত আমিও ক্লান্ত হয়ে পড়েছিলাম। রাজভাণ্ডার কেন, রাজধানীর মধ্যেও সেগুলি রক্ষা করার মতো কোনো স্থান অবশিষ্ট ছিল না। আমাদের রাজ্যখণ্ডের মতো বেশ কয়েকটি দেশের তাবৎ সম্পত্তির যা মূল্য, তার থেকে অনেক বেশি মূল্যের আশ্চর্য আশ্চর্য উপহার দ্রব্য নগর প্রাকারের বাইরে প্রান্তরে স্তূপাকার হয়ে পড়ে থেকে নষ্ট হয়ে গেল। সেখানে এমন কেউ দরিদ্র ব্যক্তি নেই যে তার কোনোটি গ্রহণ করে। মহারাজ, এই কল্প কথা সুলভ শ্রীবৃদ্ধি প্রত্যক্ষ করার পর আমার আর জীবন ধারণে বিন্দু মাত্র স্পৃহা নেই। কোন সত্যবান পুরুষ শত্রুর এতাদৃশী শক্তি সম্পদ দেখেও স্থির থাকতে পারে? আমার মনে হচ্ছে আমি না স্ত্রী, না অস্ত্রী, না ক্লীব, কিছুই নই। পুরুষ হলে কেউ শত্রুর এই অপরিমাণ সৌভাগ্য সন্দর্শনে অবিচল থাকতে পারে না। স্ত্রীলোক সপত্নীর রীতি প্রতিপত্তি সহ্য করে না। এখন মনে হচ্ছে আমার মৃত্যুই শ্রেয়, হয় অগ্নিতে বা জলে প্রবেশ করে, নয়তো বিষ ভক্ষণ করে আমি মৃত্যুবরণ করব, এ আপনি নিশ্চিত জানবেন। ধৃতরাষ্ট্র পুত্র স্নেহে বিহ্বল ও বর্তমানে তার মনোক্লেশের বিবরণ শুনে দুঃখিত হলেও একেবারে বিবেকশূন্য ছিলেন না। তিনি অপ্রসন্ন কণ্ঠে বললেন, এ তোমার কেমন কথা? তারা নিজেদের ভুজবলে ঐশ্বর্য আহরণ করেছে। তোমার ক্ষমতা থাকে তুমিও করো। বীর ভোগ্যা বসুন্ধরা, পৃথিবীর বৃত্ত তো শেষ হয়নি। সমস্ত দেশ ধ্বংস বা সকল প্রজাও বিনষ্ট হয়নি। অপরের স্মৃতে ঈর্ষিত হয়ে মৃত্যুবরণ করার মতো কাপুরুষতা আর কি হতে পারে? দুর্যোধনও তিক্ত কণ্ঠে উত্তর দিলেন, আপনি বিলক্ষণ জানেন যে আমার একার পক্ষে এ ধরনের অভিযান সম্ভব নয়। আমার সে সহায় সম্বল কোথায়? অধিকাংশ ক্ষত্রিয় রাজাই এখন ওদের বশীভূত, আজ্ঞাবহ। ওরা 5 ভাই রণকুশলী, সুদক্ষ সেনানায়ক। আমাদের পক্ষে তো সেনাপতি বলতে ওই জরদগব 2 বৃদ্ধ, ভীষ্ম ও দ্রোণ। তারাও পাণ্ডবদের কল্যাণের জন্যই বেশি ব্যস্ত। তাদের ভরসায় দিগ্বিজয় সম্ভব নয়। না, আমার কেউ কোথাও নেই, তা বেশ বুঝেছি। পিতাই যার দুঃখ বোঝেন না, তার চেয়ে হতভাগ্য আর কে আছে? প্রিয়তম পুত্রের অভিমান রুদ্ধ কণ্ঠ তীক্ষ্ণ অস্ত্রের মতোই ধৃতরাষ্ট্রের বুকে বিঁধল। তিনি বিষম বিচলিত হয়ে উঠলেন। তবু
একটা ক্ষীণ সৎ প্রচেষ্টা হিসেবে কতকটা দুর্বলভাবেই বললেন, বৎস, যুধিষ্ঠির তোমার সম্বন্ধে দেশ পোষণ করেন না। তার অর্থবল, মিত্রবল, রাজপ্রাপ্তির সময় যা ছিল তা তোমার থেকে বেশি নয়, বরং অনেক কম। সে সেই সামান্য সম্বল অবলম্বনে যদি আজ এই অভূতপূর্ব রাজশ্রী অর্জন করে থাকে, তুমি পারবে না কেন? তোমার আর পাণ্ডবদের একই পিতামহ, হে কোনো দূর সম্পর্ক কিছু নয়। ভ্রাতারা যদি মিত্রতা পাশে বদ্ধ থাকে, তবে সমৃদ্ধি ও শক্তি তাদের আশ্রয় করে। ভ্রাতাদের নাশ করতে চাও কেন? তুমি প্রীতি ভরে তাদের কাছে কোনো প্রার্থনা জানালে তারা অবশ্যই তা পূরণ করবেন। তুমি যদি অশ্বমেধ যজ্ঞ করতে চাও, অনায়াসে করতে পারো। ভার্গবজিৎ মহাত্মা ভীষ্ম, মহাধনুর্ধর দ্রোণ, ব্রহ্মাস্ত্রাভিজ্ঞ মহাবীর অশ্বত্থামা, অঙ্গরাজ মহাবলী কর্ণ, গুরু কৃপাচার্য, সুবলতনয়গণ, রাজা সোমদত্ত, এরা কেউই নগণ্য নন। এরা তোমার সহায় হলে অচিরে বসুন্ধরা তোমার পদানত হবে। শকুনি ইন্দ্রপ্রস্থ থেকেই ভাগিনীয়কে উত্তেজিত করছিলেন, এখানে এসো। জ্ঞাতি বিদ্বেষ বহ্নিতে ইন্ধন ক্ষেপণে কিছু মাত্র আলস্য করেননি। তিনি এখন বললেন, মহারাজ, আমার নাম উল্লেখ করলেন, আমাদেরও রথী বলে স্বীকার করলেন। সেই সাহসেই একটা কথা বলছি। বৃথা সন্তাপও যেমন অর্থহীন, তেমনি নিজেদের শক্তি সহায় সম্বন্ধে অবাস্তব স্ফীত ধারণাও নৃপতিদের পক্ষে ক্ষতিকর। পাণ্ডবরা ও পাঞ্চালগণ একত্র হলে, বাসুদেব শ্রীকৃষ্ণ যদি সহায় থাকেন, তো যাদববীররাও অবশ্যই ওদের পক্ষে যোগ দেবেন। দেবতারাও এদের যুদ্ধে পরাভূত করতে পারবেন না। কল্যাণী ও দুর্যোধন, আমি যা বলছি শোনো। আমি ওখানে থাকতেই একটা বিষয় লক্ষ্য করে এসেছি। অক্ষক্রীড়ায় যুধিষ্ঠিরের মাত্রাধিক আসক্তি, কিন্তু যতটা ওর স্বাদ, ততটা নিপুণতা নেই। এ ক্রীড়ার কূটকৌশল, অক্ষক্ষেপণের হিসাব কিছুই জানেন না। ব্যসনই হচ্ছে মানুষের দুর্বলতা। সেই ছিদ্রপথে মহামহাবুদ্ধিমান ব্যক্তিরও সর্বনাশ প্রবিষ্ট হয়েছে। তুমি এক কাজ করো, অক্ষ ক্রীড়ার জন্য ওদের সাদর আমন্ত্রণ পাঠাও। ইতিমধ্যে আমি যেমন বলি, তেমনি একটি সভাগৃহ নির্মাণ করো। না না, ওদের সঙ্গে প্রতিযোগিতা করতে বলছি না, ঐশ্বর্য দেখাবার প্রয়োজন নেই। তার আয়তন ও আড়ম্বর আমাদের সাধ্যসীমার মধ্যে রাখলেই হবে। আমি এক বিশেষ উদ্দেশ্যেই এই নবভবন নির্মাণের কথা বলছি, যাতে যুধিষ্ঠিরের মুখের ওপর আলো এসে পড়ে, তিনি অক্ষপট ভালো করে দেখতে না পান। এইভাবে তার দ্বার গবাক্ষাদি বসাতে হবে। আমি অক্ষচালনা কৌশলেই ওদের যথা সর্বস্ব, ওই কুবের কল্পনাতীত ঐশ্বর্য জয় করে পাণ্ডব রাজলক্ষ্মীকে তোমার গৃহে বন্দিনী করে দেব। দুর্যোধন লোভে ও প্রতিশোধ স্পৃহা পরিতৃপ্তির আশায় নিদারুণ উত্তেজিত হয়ে উঠলেন। বললেন, মহারাজ, মাতুলের কথা তো শুনলেন, এখন অনুমতি করুন, সেই ব্যবস্থাই করি। শেষ হল প্রখ্যাত সাহিত্যিক শ্রী গজেন্দ্র কুমার মিত্রর বিখ্যাত উপন্যাস পাঞ্চজন্যর ৭ম পর্ব। গল্পটি শুনে আপনাদের যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই এই ভিডিওর নিচে একটি লাইক দিয়ে যেতে ভুলবেন না। সেই সঙ্গে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখার অনুরোধ রইল, যাতে গল্পের আঙিনায় নতুন কোনো গল্প আপলোড হলে অথবা
চলতি গল্পের কোনো নতুন পর্ব আপলোড হলে তার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যায়। আর আমার ফেসবুকের বন্ধুদের কাছে অনুরোধ রইল আমার পেজটিকে ফলো করার জন্য। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, এই প্রার্থনা জানিয়ে আজকের মতো শেষ করছি। নমস্কার।